যখন শিক্ষার নামে আমাদের সন্তানদেরকে এমন সব জিনিস গেলানো হবে যেগুলো গিলে আমাদের সন্তানরা দিন থেকে দূরে সরার আশঙ্কা তৈরি হবে, তখন সেই শিক্ষায় শিক্ষিত সন্তান আখেরাত তো বহু দূর কি বাত, অনেক পরের বিষয়। দুনিয়াতেই আমাদের অশান্তির, আমাদের দুঃখের, আমাদের বেদনার কারণ হবে। শত শত মা বাপ, হাজারো মা বাপ আছেন যাদের সাথে আমাদের বিভিন্ন সময় কথা হয়েছে, দেখা হয়েছে, যারা চোখের পানি ফেলে তাদের আদরের সন্তান অমানুষ হওয়ার বিস্তারিত বিবরণ এবং ফিরিস্তি আমাদেরকে শুনেছেন। আমি আজও পর্যন্ত একজন মা বাপ এরকম পাই নাই যে মা বাপ এসে বলেছে, ভাই ছেলেটাকে মাদ্রাসায় দিছি, হাফেজ বানাইছি, আলেম বানাইছি, এই ছেলেটা আমার এখন এত বেয়াদবি করে, আমাকে ভাত দেয় না, কাপড় দেয় না, আমার সাথে বেয়াদবি করে, আমার দিকে তেড়ে আসে, তার দ্বারা আমি অনেক কষ্ট পাই, সে মাদক আসক্ত হয়ে গেছে, সে সন্ত্রাসী পথে চলে গেছে, সে খারাপ হয়ে গেছে, সে রাষ্ট্রবিরোধী কাজ করে, সে অমুক করে, সে তমুক করে, এরকম কোনো কথা বলছেন এমন কোনো মা বাপ আমি পাই নাই। আপনারা পাইছেন কোনো দিন? তাহলে দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানুষের মতো মানুষ তৈরি করে। আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, এটা দরকার আছে। তারা মানুষের সেবা করার উদ্দেশ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে তাদের সেই শিক্ষাটার মাধ্যমেও তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, সেই সুযোগ আছে। কিন্তু যেটা শিখতে গেছে সেটা শিখতে গিয়ে যদি সেখান থেকে খারাপ কিছু নিয়ে সন্তান আসে, তাহলে মা বাবার চোখের পানির আর শেষ থাকে না, দুঃখের আর কোনো শেষ থাকে না। এজন্য আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আলেম হোক, যাই হোক, সে কমপক্ষে যেন তার আল্লাহকে চিনে। যে তার আল্লাহকে চিনে, যে তার মাবুদকে চিনে, যে তার সৃষ্টিকর্তাকে চিনে, সে কখনো মা বাবার নাফরমানি করতে পারে। কারণ আল্লাহ কোরআনে কারীমে তার ইবাদত করার নির্দেশ করার পাশাপাশি মা বাবার প্রতি সদাচরণ করার নির্দেশ করেছেন। আল্লাহ শুধু তার ইবাদতের কথা বলে থেমে যান নাই, আল্লাহ তাআলা তার ইবাদত, আল্লাহর ইবাদত করার কথা বলে সাথে সাথে বলেছেন, অন্য আর কারোর কথা না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদাচরণ করতে হবে। এই জন্য যে আল্লাহকে চিনছে, যে আল্লাহর নির্দেশের গুরুত্ব বুঝে, যে আল্লাহর গোলামি করে, তার দ্বারা কখনো মা বাবাকে কষ্ট দেয়া, মা বাবার সাথে বেয়াদবি করা, এটা কল্পনাও করা যেতে পারে না। অতএব আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানের দ্বীন ঈমান নষ্ট হয় এমন কোন কারিকুলাম, এমন কোন কথা আমাদের পাঠ্যপুস্তকে থাকুক, সেটা আমরা কেউ চাই? এদেশের কোনো মানুষ চায় না। এদেশের মানুষ, মুসলিম বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, এদেশের সকল ধর্মের মানুষ ধর্ম প্রাণ, যার যার ধর্মকে খুব সিরিয়াসলি তারা মেনটেন করে। পশ্চিমা দুনিয়ার আবর্জনা বা পৃথিবীর বিভিন্ন দেশের আজে বাজে খিস্তি খেউর জিনিসগুলোকে এই দেশে পাঠ্যপুস্তকের ভিতরে ঢুকাইয়া আমাদের কোমলমতি বাচ্চাদেরকে ধ্বংস করবেন না আল্লাহর ওয়াস্তে। যারা সংশ্লিষ্ট আছেন, আপনাদের কাছে করজোর করে বলি, এদেশের কৃষ্টি, এদেশের কালচার, এদেশের সংস্কৃতি, এদেশে মানুষের চিন্তা ভাবনা, এটাকে শ্রদ্ধা করতে শিখুন। এদেশের কোনো মানুষ চায় না তার সন্তান শিক্ষিত হতে গিয়ে, জেনারেল শিক্ষা নিতে গিয়ে সন্তান নাস্তিক হোক, আধা নাস্তিক হোক, সমকামী হোক, ট্রান্সজেন্ডার হোক, এটা কোনোদিন কোনো মা বাবা চায় না। অতএব জনগণের ইচ্ছার বিরুদ্ধে, চাহিদার বিরুদ্ধে কোনো কিছু যদি চাপিয়ে দেওয়া হয়, সন্তানদেরকে নষ্ট করার জন্য যদি কোনো চক্রান্ত করা হয়, পেছনে কলকাঠি যারাই নাড়ুক না কেন, এদেশের মানুষ নিজেদের ঈমান নষ্ট হতে দেবে না ইনশাআল্লাহ। আমি আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা বিচক্ষণতার পরিচয় দিবেন, পাবলিকের পালস বোঝার চেষ্টা করবেন, মানুষ যাতে করে স্কুলে তাদের সন্তানদের ভর্তি করাতে গিয়ে ঈমান নিয়ে চিন্তা করতে না হয়। আমরা মালয়েশিয়ার একটা ছবি দেখেছি কয়দিন আগে, আপনারা অনেকে দেখেছেন। মালয়েশিয়ার একজন পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী আমি যদি ভুল না দেখে থাকি, শিক্ষামন্ত্রী অথবা এ জাতীয় গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তার ছোট মেয়ে কোরআনে কারিমের হিফজ শেষ করেছে মসজিদে। মালয়েশিয়া আমি গিয়েছি একাধিকবার, এবং সেখানে মসজিদগুলোতে সুন্দর 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 কোরআনে কারিমের হিফজের হালাকা হয়, ছোট ছোট আসর হয়, এখানে বাচ্চাদের হেফজু করানো হয়, মসজিদ ভিত্তিক হিফজ। আমাদের দেশে তো শুধু হেফজুখানা, মাদ্রাসাতে হেফজু হয়,
মসজিদেও সেখানে হেফজু হয়। মিডিল ইস্টের সব দেশগুলোতেই কম বেশি মসজিদেই হেফজুখানা হয়। আমাদের দেশে মসজিদে তেমন কোনো আয়োজন নাই, শুধু এই মক্তব হালকা একটু থাকে। তো সেখানে আমি দেখেছি ছবিতে, আপনারাও দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছবিটা প্রচারিত হয়েছে, যে একজন মন্ত্রী তার ছোট মেয়ে পড়াশোনা করছে হেফজু, এবং হেফজুর শেষ সবক তার হচ্ছে ওই দিন। তো বাবা হাজির হয়েছেন, বাবা মন্ত্রী হাজির হয়েছেন, মা হাজির হয়েছেন, এবং উস্তাজের কাছে, শিক্ষকের কাছে কোরআনে কারীমের হিফজের শেষ সবকটা শোনাচ্ছে। বাবা পাশে থেকে সে দৃশ্য অবলোকন করছেন, মা একটু দূরে বসা আছে, তিনি সেখান থেকে এটি দেখছেন। সেখানকার এটা ট্র্যাডিশন যে শেষ সবক হওয়ার সময় বাবা মা উপস্থিত থাকে, তারা দেখে। তো একটা দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রীর বাচ্চা হেফজখানায় পড়লে সে দেশের অর্থনীতি কি গোল্লায় চলে গেছে? কি বলেন? মালয়েশিয়া গরিব হয়ে সব মানুষ এদেশে কাজ করতে আসছে। তো তারা যদি ইসলামকে তাদের মধ্যে ধারণ করে, তাদের সংসদ ভবনের কাছেই বিশাল বড় মসজিদ, সংসদ সদস্যরা যাতে নামাজ পড়তে পারে, বিশাল বড় মসজিদ, আশেপাশে আরো কয়েকটা বিশাল বড় বড় মসজিদ, এবং সেখানকার সমাজের খাজে ভাজে রন্ধ্রে রন্ধ্রে তারা ইসলামকে ধারণ করে। সে দেশের প্রেসিডেন্ট যখন পশ্চিমা দুনিয়াতে যায়, আমেরিকাতে যায়, তখন সেখানে গিয়ে জুমার নামাজে ইমামতি করে তাদের প্রেসিডেন্ট, এবং তাদের গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষগুলো ইসলামকে এরকম ভালোবাসে, শ্রদ্ধা করে। তাদের সমাজে সর্বস্তরে শিক্ষায় এবং অন্যান্য ক্ষেত্রে তারা কোরআনের শিক্ষাকে খুব গুরুত্বের সাথে রেখেছে। এই কারণে কি মালয়েশিয়া পিছিয়ে গেছে? কি বলেন? পিছিয়ে গেছে নাকি আমাদের চাইতে আগায় আছে? আমরা সেখানে কাজ করতে যাই না, তারা কাজ করতে আসে। তো কোরআনের শিক্ষা পৃথিবীতে মানুষকে কখনো পিছিয়ে রাখে না, বরং আরো এগিয়ে দেয়। আমাদের দেশে এক শ্রেণীর সুশীল আছে, এরা সংখ্যায় এত কম যে এই সুশীলরা কেউ এদেশের কোন ইউনিয়ন পরিষদের মেম্বারিতে দাঁড়াইলেও এরা জিতবে কিনা আমার সন্দেহ। অর্থাৎ এদেশের একটা ইউনিয়ন পরিষদের একটা ওয়ার্ডের, সামান্য একটা ওয়ার্ডের অল্প সংখ্যক মানুষ পর্যন্ত এদেরকে সাপোর্ট করে না, কিন্তু এরাই আমাদের শিক্ষানীতি নিয়ন্ত্রণ করে, এরাই আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করে। সরকারে যারা যখন ক্ষমতায় আসে তাদের মাথার উপরে সাওয়ার হয়ে, তাদের মাথার উপরে ভর করে কাঁঠাল ভেঙে এরা খায়, এবং এরা আমাদের নীতি নির্ধারকদের মাথা নষ্ট করে। তাদের হাবভাব এরকম যে ইসলাম ধুয়ে মুছে যদি বাদ দেওয়া যায় তাহলে দেশ শূন্য হয়ে যাবে। দেশ স্বাধীন হয়েছে আজকে 2, 4, 10, 20 বছর হয় নাই, তো অর্ধ শতাব্দী হতে যাচ্ছে না, হয়ে গেছে অর্ধ শতাব্দী পার হয়ে গেছে, কদিন আগে উদযাপন হলো। অর্ধ শতাব্দী পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা মালয়েশিয়ার মতো একটা দেশের সমপর্যায়ে যাওয়ার কথা চিন্তাও করতে পারলাম না। এত বছর তারা ইসলাম টেনে টেনে ধরে রেখে যে ইসলাম রাখা যাবে না, ধর্ম রাখা যাবে না, ধর্ম সব জায়গা থেকে বাদ দাও বাদ দাও বাদ দাও। কদিন আগে একটা বিশ্ববিদ্যালয়ের নামে লোগোতে কোরআন আয়াত ছিল, ওইটাও বাদ দিছে, যে খুঁজা খুঁজা কোথায় আয়াত আছে কোথায় ইসলাম আছে সব ধুয়া পরিষ্কার করে ফেলাও, তাহলে দেশ নাকি শূন্য হয়ে যাবে। ভাইরা আমার, তো মালয়েশিয়ানরা যদি ইসলামকে ধারণ করে উন্নত হতে পারে, এবং আমেরিকানরা তাদের ডলারে যদি তারা গডের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, এই কথা লিখতে পারে, তাহলে আমাদের সংবিধানে, আমাদের গঠন, আমাদের আপনার বই পুস্তকে, আমাদের পাঠ্য আপনার পুস্তকে, আমাদের শিক্ষা কারিকুলামে, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লোগোতে ইসলামের নাম থাকলে এত ভয় কেন? এই সামান্য কিছু মুনাফিক যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, মুসলমান সমাজে মিশে, এরা অমুসলিমদের দালাল, এবং সেখান থেকে টাকা পয়সা খেয়ে এদের ম্যাক্সিমামের দেখবেন ছেলে মেয়েরাও এদেশে থাকে না, এরা সব ছেলে মেয়ে বিদেশে পাঠায় দেয়। বাইরের থেকে আবর্জনা আমদানি করার বিনিময়ে এরা মোটা অঙ্কের টাকা হাতায়, বিভিন্ন ফান্ড তহবিল নেয়, নিয়ে বিষ এদেশের সমাজে বিষায় দেয়, কারণ ধ্বংস হবে আমাদের সন্তান, ওদের সন্তান তোরা সরাই ফেলবে এখান থেকে। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। শিক্ষার নামে আপনার বাচ্চা কি পড়তেছে, এমনকি মাদ্রাসায়ও যদি পড়ে, আপনি অভিভাবক হিসাবে প্রতিনিয়ত খবর নেবেন, খেয়াল করবেন কি পড়তেছে, বাচ্চা কি করতেছে। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সে কোনোভাবে মিসগাইডেড হচ্ছে কিনা, ভুল পথে তাকে পরিচালিত করা হচ্ছে কিনা খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। তাহলে আমরা সবাই যদি চাই আমাদের সন্তানরা আল্লাহমুখী হোক, তারা দিনদার হোক, তারা মুত্তাকি হোক, তারা পরহেজগার হোক, তাহলে সন্তানদেরকে
ছোটবেলা থেকে দিনের শিক্ষা দিবেন। আপনার ছেলে স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেখানেই পড়ুক না কেন, সে ৫ ওয়াক্ত নামাজি হবে, সে ভালো মানুষ হবে, তার মুখে খারাপ ব্যবহার থাকবে না। এগুলো আপনি শেখাতে হবে তাকে। শেখাতে হলে তো নিজে করতে হবে আগে, এবং পাশাপাশি তাকে শেখাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবার সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন। এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন, আল্লাহ তাআলা তাদের সবার রুটিতে, রুজিতে, ইমানে, আমলে বরকত দান করুন। এবং আরও যত মাদ্রাসা সারা দেশে আছে, আল্লাহ তাআলা সব মাদ্রাসাগুলোকে হেফাজত করুন। এই মাদ্রাসাগুলো এগুলো এদেশে ভালো মানুষ তৈরি করার কাজ করে। ভালো মানুষ আমাদের অনেক বেশি দরকার। এই দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার বলেন, বিভিন্ন প্রশাসনিক দায়িত্বগুলো পালন করার মতো লোকের কথা বলেন, সব ক্ষেত্রেই কম বেশি শূন্যতা আছে, অভাব আছে। সবচেয়ে বেশি অভাব হলো এদেশে ভালো মানুষের। কোনো সন্দেহ আছে? ভালো মানুষের অভাব সবচাইতে বেশি। আমরা আমাদের সমাজে যত রকমের অনাচার দেখি, বিশেষ করে আমাদের দেশটা যতটুকু পিছিয়ে আছে, মানে যতটা আমরা আরো এগোতে পারতাম কিন্তু এগোতে পারি নাই, এটার পিছনে মূল কারণ কি? অন্যতম বড় কারণ হলো দুর্নীতি, অনিয়ম। কোনো সন্দেহ আছে? এই দুর্নীতি, অনিয়ম এগুলা কখন হয়? যখন মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে না। এই জন্য মাদ্রাসাগুলো ভালো মানুষ তৈরি করে। মাদ্রাসার ছাত্রদের শরীরের রক্ত এদেশের সবচাইতে পিওর রক্ত। কোনো মাদক নাই, কোনো ড্রাগ নাই, কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই। এই মানুষগুলো তৈরি করে মাদ্রাসাগুলো। অতএব এই দ্বীনি মাদ্রাসাগুলোকে আমরা যে যেখানে পাবো পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করবো। শুধু অর্থ না, পরামর্শ দিয়ে, সুপরামর্শ দিবেন। তাদের আঙিনা পরিষ্কার থাকবে, তাদের আবাসন ব্যবস্থা খুব স্মার্ট থাকবে, সেখানে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে, বাচ্চাদের সার্বিক নিরাপত্তা যেন ঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে, তাদেরকে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উপযোগী আলেম হিসাবে গড়ে তুলতে হবে। এগুলোর জন্য পরামর্শ দিবেন, বুদ্ধি দিবেন। অনেকে আছে মাদ্রাসা হলে আর কিছু পারে না, একটু খোঁচা মারা দিয়ে আসে না? নাই? একটা বদনাম উঠাই দেওয়া, একটু খোঁচাখুচি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। কিছু মানুষ হলো মাফাতিহ লিল খায়র মাগালিক লিশ-শার, ভালো কাজের চাবি আর মন্দ কাজের তালা। অর্থাৎ যেখানে যায় একটা ভালো কাজ শুরু করে, সে একটা ভালো কাজ দেখছে ওখানে সে নিজেও শামিল হয়, যদ্দূর পারে করে। আর মন্দ কাজ, খারাপ কাজ দেখছে এটা বন্ধ করে। আর কিছু লোক আছে উল্টা, মন্দ কাজের চাবি আর ভালো কাজের তালা। সে যায় একটা খারাপ কাজ শুরু করে দেয়, একটা ড্যান্স পার্টির আয়োজন করে। আছে না নাই? এই যে কদিন আগে সাকরাইন উৎসব হলো পুরান ঢাকায়, না? পুরা এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সেখানে গান, বাদ্যযন্ত্র এর আপনার বিকট ব্যবহার, এবং সেখানে অশ্লীলতা, নোংরামি, মাদক, এসব কিছুর ভরপুর ছিল। এবং তারও আগে 31st নাইট উদযাপন হয়েছে, আপনারা দেখছেন? থাইল্যান্ড, যে দেশে সারা পৃথিবী থেকে মানুষ ফুর্তি করার জন্য যায়, সারা দুনিয়া থেকে, এই বিগত 31st নাইটে আমার পরিচিত এক ভাই সেখানকার 31st নাইট উদযাপনের মুহূর্তটা ভিডিও করে পাঠালেন। সবচেয়ে রিচ এলাকা, সব বড় বড় 5 স্টার হোটেলগুলো আছে, সেখানকার ভিডিও করে দিলেন যে সেখানে কোনো ঠুসঠাস আওয়াজ টাওয়াজ নাই, গান, বাদ্যযন্ত্রের ব্যবহার আর শব্দ সন্ত্রাস এলাকার মানুষকে অতিষ্ঠ করে না। সামান্য একটু কোথাও কোথাও আপনার লাইটিং এর ব্যবস্থা হয়েছে। এছাড়া মানুষ ঘুমাইতে পারে না, সমাজের মানুষ চলতে পারে না, হার্টের রোগী লাফ দিয়ে উঠে, বাচ্চা ঘুম থেকে ভেঙে যায়, ঘুম ভেঙে যায়, বাচ্চা আপনার মুসা যায়, মারা যায়, বৃদ্ধ মানুষ ঘুমাইতে পারে না, এরকম কোনো অনাচার সেখানে নাই। কিন্তু আমার দেশে 31st নাইটে কি হয়েছে আপনারা দেখছেন না? ঘুমানোর কোনো অবস্থা ছিল না। তো এই সমস্ত মন্দ কাজগুলো অনেকে এসে শুরু করে দেয়, আর ভালো কাজ চললে পারলে সেখানে একটা বাধা দেয়। আছে না নেই? আমরা ইনশাআল্লাহ ভালো কাজের চাবি হব, মন্দ কাজের তালা হব। ভালো কাজের চাবি হওয়ার জন্য ভালো কাজ শুরু করব, আর মন্দ কাজ হলে সেটাকে থামিয়ে দেব ইনশাআল্লাহ। আপনার এলাকায় যদি এরকম কোনো অনাচার হয়, আপনি প্রথমে প্রশাসনের সহযোগিতা চাইবেন। তারা যদি সহযোগিতা করতে ব্যর্থ হয়, আপনি এলাকায় 2, 4, 5 জন 7 জন গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে, যারা গানের আওয়াজে এলাকার মানুষকে অতিষ্ঠ করে, এই মানুষগুলোকে থামানোর চেষ্টা করবেন। আকিকার অনুষ্ঠানের নামে, বিয়ের অনুষ্ঠানের নামে, আপনার নানা রকমের অনুষ্ঠানের নামে মানুষকে গানের আওয়াজে অতিষ্ঠ করে না কিছু মানুষ। শুধু গানের আওয়াজ না, আমি একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, ধর্মের নামে
রাজনীতির নামে, বিনোদনের নামে, যেই নামেই শব্দ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা হোক, মানুষকে বিরক্ত করা হোক, মানুষকে কষ্ট দেওয়া হোক, মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করা হোক, সেটাই নিষিদ্ধ হওয়া উচিত। আপনি ধর্মের নামে যদি রাত 12টা 1টা 2টা পর্যন্ত 10টা 20টা মাইক লাগাই দিয়া, হাই ভলিউম দিয়া মানুষকে ঘুমাইতে না দেন, জোর করে আওয়াজ শুনান, এটা কি ইসলাম বলছে? তাহলে এটাও সঠিক না। আর রাজনীতির কথা আর কি বলবো, অমুক মার্কে ভোট দেন, ভাই একবার বলছেন শুনছি তো, এবার জিকিরের মতো সেটা আধা ঘন্টা 1 ঘন্টা শুনবি, মানে তুমি শুনবা, তোমার 14 গোষ্ঠী শুনবে, পারলে তোমার বাপ কবরে থাকলে সেও শুনবে। এটা হলো শব্দ সন্ত্রাস। কোন সভ্য সমাজে এই নোংরামি, এই অসভ্যতা কখনো গ্রহণযোগ্য হয় না। আপনার বিয়ে, আপনার ফুর্তি করতে মন চাইছে, আপনি গান বাজনা বাজাচ্ছেন, কিন্তু আপনার গান বাজনা আপনার শুনতে মন চাইছে, কানে হেডফোন দিয়া ফুল ভলিউম দিয়া কানের পর্দা ফাটায় ফেলেন না। আপনারা তো আমরা নিষেধ করতে যাই নাই, মানে বাধা দিতে যাই নাই। আপনি গান শুনে যদি আখেরাতে আপনি ভালো থাকতে পারেন, তো আপনারটা আপনি আল্লাহর সাথে বুঝেন। কিন্তু আপনি করছেন কি, কতগুলো বড় বড় বক্স ভাড়া করে আনতেছেন, আইনা এরপরে ধুমধাড়াক্কা গান লাগাই দিয়া ব্যাঙের মতো আপনি লাফাচ্ছেন, আর এলাকা মানুষের বলতেছেন তোরাও লাফা, কারো ঘুমাইতে দিব না। একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। আমার যুবক ভাইদেরকে বিশেষ করে বলতেছি, ভাই আমার, এই যৌবনকাল চিরকাল থাকবে না, একটা সময় যৌবন শেষ হবে, এই পাগলামির একটা এন্ডিং আছে, তখন আফসোস করতে হবে। একটু বিবেককে জিজ্ঞাসা করে দেখেন, আপনি যখন গানের আওয়াজে পুরো এলাকাকে অতিষ্ঠ করে ফেলছেন, আপনি জানেন একজন হার্টের রোগী, একজন অসুস্থ মানুষ যে কাতরাচ্ছে, এই আওয়াজটার কারণে একটা জীবন্ত মাছকে যদি আগুনের উপরে ধরে রাখা হয়, সে যেরকম ছটপট করতে থাকে, জবাই করা মোরগ যেরকম ছটপট করতে থাকে, একজন অসুস্থ মানুষ, একজন হার্টের রোগী এরকম ছটপট করতে থাকে। আপনার বিবেক একটুও বাধে না যে আপনি যে কাজ করছেন সে কাজে বহু মানুষের কষ্ট হচ্ছে? আপনি কেমন ফুর্তি করছেন যে ফুর্তিটা বহু মানুষের চোখের পানি ফেলার কারণ হচ্ছে? কোন সভ্য সমাজে এগুলো গ্রহণযোগ্য হতে পারে না, কিন্তু আমার দেশে হচ্ছে, অহরহ হচ্ছে। একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এই শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি নিজে বহুদিন আমার বাসা থেকে গভীর রাতে অপ্রস্তুত অবস্থায় লুঙ্গি গেঞ্জি পরে নেমে এরকম গানের অনুষ্ঠানে গিয়ে আমি গান বন্ধ করেছি। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এলাকার মান্যগণ্য মুরব্বীরা যারা আছেন, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন, তাসবিহ তাহলিল করলেন, আর নিজের নামাজটা না যে মসজিদে পড়লেন আর আল্লাহর কাছে নিষ্কৃতি পেয়ে যাবেন, এত সোজা না। যখন অন্যায় হয়, অবৈধ কাজ হয়, অসৎ কাজ হয়, তখন সৎ কাজের আদেশ যেরকম দিতে হয়, অসৎ কাজের বাধাও। আমি বলছি না আপনি আইন হাতে তোলেন, আমি বলছি না আপনি গিয়ে সেখানে মারপিট করে মানুষ আহত করে ফেলেন, না, আইন হাতে তুলতে যাবেন না, কিন্তু আপনার সে অধিকার আছে, আপনি যে বলবেন যে তোমার গানের আওয়াজ কেন আমার কানে আসছে, তোমার গান শুনতে মন চাচ্ছে, তুমি শুনো, তুমি কেন আমাকে অতিষ্ঠ করছো। গ্রামাঞ্চলে যে ওয়াজ মাহফিলগুলো হয়, এই ওয়াজ মাহফিলগুলো যখন হয় এক একটা এলাকাতে, পুরো এলাকার নারী পুরুষ সবাই ওয়াজ মাহফিল শোনার জন্য প্রস্তুত থাকে, ঠিক না ঠিক? এই দেশে ওয়াজ মাহফিল শোনার জন্য মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে আসে, এই যে মাঠটা ভরে আপনারা চারপাশে দাঁড়িয়ে আছেন কষ্ট করে, অনেক মাহফিল আছে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকে, শুনে ওয়াজ কষ্ট করে কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে। আপনাদেরকে কেউ এখানে কোনো খিচুড়ি বিরিয়ানি টাকা পয়সা কিছু দিবে এরকম কোনো ওয়াদা করছে? নিজের গরজে আসেন, নিজের গরজে আজান, নিজের খরচে আসেন, নিজের খরচে যান, পারলে আরো মাহফিলের জন্য মাদ্রাসার জন্য 2টা টাকা দিয়ে যান। এই দেশে বাংলাদেশে ওয়াজ মাহফিল ছাড়া, মসজিদের মিম্বরগুলো মেহরাবগুলো ছাড়া আর একটা গণসমাবেশ দেখানো যাবে না যেখানে মানুষ নিঃস্বার্থভাবে নিজের পকেটটা খরচ করে এইভাবে উপচে পড়ে। এরপরও এই মাহফিলের আওয়াজও গভীর রাত পর্যন্ত, দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে যদি মানুষকে কষ্ট দেয়, সেটাও ইসলাম নিষিদ্ধ করে। আপনি ওয়াজের নাম দিয়ে মানুষকে কষ্ট দিবেন, মানুষের ঘুম হারাম করবেন। একজনের সকাল ডিউটি আছে, তার রাতে ঘুমাইতে হবে, ছোট বাচ্চা স্কুলে যাবে, মাদ্রাসা যাবে, তার ঘুমাইতে হবে, অসুস্থ মানুষ ছটফট করছে, তার রেস্ট করতে হবে, আপনি অতিষ্ঠ করে ফেলবেন, আল্লাহর কসম এর নাম ইসলাম না। আপনার মাহফিলের মাইক, এর ভলিউম, এটা এমন ভাবে রাখেন যে মানুষ অতিষ্ঠ হতে না হয়, অতিষ্ঠ হতে না হয়। গভীর রাত পর্যন্ত, দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষকে জোর করে ওয়াজ শোনাবেন, এটা ইসলাম না। যদিও আমি যেটা বলেছিলাম, ওয়াজ মাহফিলগুলোতে বিশেষ করে গ্রামাঞ্চলে যখন হয়, পুরো এলাকার সব মানুষ
মেয়েরা অন্য স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে আসে মাহফিল হলে, মাহফিল শোনার জন্য সবাই প্রস্তুত থাকে। এরপরও সেখানে অন্য ধর্মের মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, তাদের কথা মাথায় রাখতে হবে। একজন মানুষেরও যদি কষ্ট হয় সেটা আমাদের জন্য ইসলাম জায়েজ করে না। অতএব ভাইরা আমার, এই যে শব্দ সন্ত্রাস হয়, অন্তত বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সমস্ত শব্দ সন্ত্রাস হয়, এগুলোর বিরুদ্ধে আপনারা এলাকা এলাকায় কমিটি করবেন তো ইনশাআল্লাহ। আগামী বছর 31st নাইট আসার আগে এলাকার যুবকরা 10 জন 20 জন মিলে একত্র হবেন এবং আগে ভাগে যাবেন যুবকদের মধ্যে যে খবরদার তুমি ফুর্তি করো, তোমার ফুর্তি যেন আরেকজনের কষ্টের কারণ না হয়। এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এটা পশুরাও করে না। আচ্ছা ভাই, পশুরা তো পশু, তারা কিছু বুঝে না। দুনিয়াতে কখনো আপনারা শুনছেন যে 10টা 20টা ছাগল একসাথ হইয়া তারা বলছে, বা 10টা 20টা কুকুর একসাথ হইয়া বলছে যে চল আজকে এলাকার পাবলিকরে ঘুমাতে দিব না, আমরা সবাই মিলা এমন জোরে গেউ গেউ করবো যেগুলো সবগুলোর যেন ঘুম ভেঙে যায়? শুনছেন কোনোদিন? পশু পাখিও করে না, কিন্তু মানুষ তার গানের আওয়াজে, দুমদাড়কা গানের আওয়াজে সমস্ত মানুষের ঘুম ভেঙে যাবে, অতিষ্ঠ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই সভ্য মানুষ গড়ে তুলতে হলে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প এবং জেনারেল শিক্ষাতে দ্বীনি নৈতিক শিক্ষা, এটা গুরুত্বের সাথে পড়ানোর কোনো বিকল্প নাই। তা না হলে সমাজে শিক্ষিত হবে কিন্তু চোরও বাড়বে, আল্লাহর ভয়ও থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমি খুব বেশি দীর্ঘায়িত করব না, সামান্য কিছু কথা বলবো আমি নিয়ত করেছি। আরেকটা পয়েন্টে কথা বলি, সেটা হলো এখানে আজকে কতগুলো ছাত্রের পাগড়ি দেওয়া হলো? 18 জন। মোট ছাত্র কতজন মাদ্রাসায় হেফজখানায়? 60 জন। হেফজখানায় মাত্র 60 জন ছাত্র। 60 জন ছাত্রের মধ্যে 18 জনই পাগড়ি পেয়েছে, তার মানে হিফজ সম্পন্ন করেছে। এটা খুব সহজ বিষয় না। তার মানে অলমোস্ট 1/3, 3 ভাগের 1 ভাগ ছাত্রও হিফজ সম্পন্ন করেছে। হিফজখানাতে সাকসেসের রেশিও এত বেশি, খুব বেশি হিফজখানাতে হয় না। এটা ভালো একটা দিক আলহামদুলিল্লাহ। হিফজখানার ছাত্রদের যেহেতু পাগড়ি দিলাম, এই জন্য হিফজখানার একটা সিক্রেট আপনাদেরকে শুনাই। সেই সিক্রেটটা কি? এই যে কোরআনে কারিমের হিফজ করে ছোট ছোট বাচ্চারা, আপনারা দেখেন কাজটা কি খুব সোজা মনে হয় আপনাদের কাছে? যাদের কাছে খুব সহজ মনে হয় তারা একটু 1 পারা আধা পারা একটু হিফজ করার চেষ্টা করে দেখেন তো। 30 পারা কোরআন তাদের পক্ষে থাকে। তারা তুখোর হাফেজ যারা, তারা সকালে যদি দাঁড় করায় দেন, আপনার এক মাথা থেকে তেলাওয়াত শুরু করে দিবে, মাঝখানে জোহর পড়বে, খাওয়া দাওয়া করবে, একেবারে শেষ করে তারপরে সে থামবে। এরকম বহু হাফেজ এদেশে আছে। প্রায় সময় আপনারা দেখেন সারা বিশ্বের 10, 20, 50 এমনকি 100 দেশের সাথে কম্পিটিশন করে এদেশের ছাত্ররা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান হয়। দেখছেন না আপনারা? এটা একবার দুইবার হয় না, কিন্তু অহরহ হয়। এটা এদেশের একটা গর্বের ধন। এই হেফজখানার ছাত্ররা কিভাবে বিশ্ব জয় করে, বাংলাদেশের হেফজখানার ছাত্ররা কিভাবে বিশ্ব জয় করে, কিভাবে এই ছোট ছোট বাচ্চারা 30 পারা কোরআন তোতা পাখির মতো তারা মুখস্থ করে আবার শুনিয়ে দিতে পারে, কিভাবে সম্ভব হয়? এর একটা সিক্রেট আছে। অনেক কারণ আছে হেফজখানার ব্যবস্থাপনার, সংশোধনের অনেক জায়গা আছে, আবাসন ব্যবস্থাপনা ইত্যাদিতে প্রচুর সংশোধন হওয়া উচিত। কিন্তু একটা বিশেষ সিক্রেট ভালো দিক আছে, সেটা কি জানেন? হেফজখানার ছাত্ররা, আমার জানা মতে বাংলাদেশে সকল হেফজখানার ছাত্ররাই তারা কয়েকটা বিষয়ে সুন্নাহসম্মত লাইফস্টাইল মেনটেন করে। বিশেষ করে 3টা সুন্নতের আমল তাদের মধ্যে আছে। কয়টা সুন্নত? 3টা। 1 নম্বর হলো হেফজখানার ছাত্ররা রাতে দেরিতে ঘুমায় না। সাধারণত যারা ভালো ছাত্র বা পরীক্ষার ব্যাপারে সিরিয়াস, তারা পড়াশোনা করবে দেখবেন রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত জেগে, তাই না? এটা হলো জেনারেল চিত্র আমাদের সমাজে, যে যারা ভালো পরীক্ষা দিতে চায়, পরীক্ষা ভালো ফলাফল করতে চায়, পড়ালেখা করতে চায়, তারা রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত পড়ে, ঠিক না? কিন্তু আপনারা কয়জনে জানেন, আমি জানি না, অনেকে হেফজখানার ভিতরে খবর আপনারা জানেন না, আবার কেউ কেউ হয়তো জানেনও। হেফজখানার ছাত্ররা, সারা বাংলাদেশের হেফজখানার ছাত্রদের রুটিন হলো তারা সর্বোচ্চ 10টার মধ্যে ঘুমায় যায়। কয়টার মধ্যে ঘুমায়? 10টার মধ্যে ঘুমায়। 10টার মধ্যে ঘুমায় যায়, আবার 30 পারা কোরআন হেফজ হয়। কিভাবে সম্ভব? আমরা মনে করি যে যত পড়ালেখা করে সে তত রাত জাগে, তাই না? হেফজখানা দেখেন উল্টা, তারা রাত জাগে না, তারা রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ে। বিশেষ করে যারা ছাত্র আছেন স্কুলের, কলেজের, এমনকি জেনারেল মাদ্রাসার, তাদেরকে বলছি এবং অন্যদেরকেও বলছি যে আপনারা খেয়াল করেন, হেফজখানার ছাত্ররা রাত 12টা, 1টা পর্যন্ত জেগে পড়ে, এরকম একটা হেফজখানা সারা বাংলাদেশে নেই। বাংলাদেশে কোনো হেফজখানার ছাত্র রাত 12টা, 1টা পর্যন্ত পড়ে না। তাহলে গভীর রাত পর্যন্ত না পড়লে কিসের ছাত্র?
আবার 30 পারা কোরআন হেফজও করে ফেলে কিভাবে? সিক্রেট হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে অন্য কোনো কার্যকলাপ পছন্দ করতেন না। এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, এশার পরে দুনিয়াবি কোনো কার্যকলাপ, কথাবার্তা, আড্ডা ফাড্ডা এগুলো পছন্দ করতেন না। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহু আন-নাওম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিস বাদাহা। হাদিসটি বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে। তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের আগে ঘুমানোটা এশারের আগে ঘুমানোটা অপছন্দ করতেন মাগরিবের পরে, আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন, ঘুমানোটা পছন্দ করতেন। এশার পরে কোনো কথা নাই, সাথে সাথে ঘুম। এখন বিজ্ঞানও বলে মানুষ যদি রাতের প্রথম অংশে তাড়াতাড়ি ঘুমায় পড়ে তাহলে মানুষের শরীরে ইমিউন স্ট্রং হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এটা স্বাস্থ্যের জন্য ভালো। রাত জাগা ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে মানুষের। এই জন্য পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখবেন আপনার পশ্চিমা দুনিয়া তো আছেই, জাপানে, কোরিয়াতে, থাইল্যান্ডে, বিভিন্ন দেশে আমি নিজের চোখে দেখেছি। আর বহু দেশের চিত্র আপনি অনলাইনে সার্চ করলেও জানতে পারবেন যে তাদের দেশে মানুষগুলো সন্ধ্যার পরপর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। যেহেতু অমুসলিম বেশিরভাগ, তাদের তো আর এশার নামাজ নাই, তারা সন্ধ্যার পরপর খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ে, আবার ভোরে তারা উঠে যায়। তো রাতে তাড়াতাড়ি ঘুমানোর কারণে তাদেরও দেখা যায় আর্থিক এবং জাগতিক আয় উন্নতি এগুলো হয়েছে। আর আমাদের হেফজখানার ছাত্রদের আমরা দেখলাম যে তারা রাত 10টার ভিতরে 100% হেফজখানার ছাত্ররা শুয়ে পড়ে, বরং এশার পরপর তারা খুব দ্রুততার সাথে শুয়ে পড়ে। এশা একটু দেরিতে হয় মাদ্রাসাগুলোতে, এশা পড়ে তারা তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং উঠে কখন? একটা সুন্নত হলো তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমায় তারা। আরেকটা সিক্রেট তাদের সাফল্যের, সেটা কি? ভোরে তাড়াতাড়ি উঠে, শেষ সাথে তাড়াতাড়ি উঠে। ভোরে তাড়াতাড়ি উঠলে সারা রাত ভর যখন ঘুম হয়, 7-8 ঘন্টা ঘুম হয় সুন্দর করে, এরপরে ফ্রেশ মোডে পড়ালেখা করে। সারাদিন আপনি ঘুমেছিলেন না, বিকাল সন্ধ্যা, এরপরে রাত 12টার মধ্যে পড়ছেন, আপনার তো ঘুমের মুড থাকে, ব্রেন তো আপনার সচল ছিল এবং ইউজ ছিল, খুব প্রেসারে ছিল। এখন আপনি আবার পড়াশোনার চাপ দিচ্ছেন, ব্রেন তো নিতে পারবে না। কিন্তু 6-7-8 ঘন্টা ঘুমের পর ফ্রেশ মোডে উঠছেন, এবার ভোর রাতে পড়াশোনা শুরু করছেন, এই পড়াশোনা খুব দ্রুততার সাথে আপনার স্মৃতিতে গেঁথে যাবে। আমার শিক্ষার্থী ভাইরা, বেশিরভাগ ছেলেফেলেরা, বিশেষ করে স্কুল কলেজের ভাইরা আমার, তা বোনেরা আমার, তাদের দেখা যায় রাত 1টা পর্যন্ত পড়ে, 2টা পর্যন্ত পড়ে, আর সকালে 9টা পর্যন্ত শুয়ে থাকে। ঠিক না ভাই? ঠিক। তো যখন পড়া দরকার তখন পড়ে না। তারা অনেকে অনেক ভালো রেজাল্ট করছে, কিন্তু তারা যদি সুন্নাহ লাইফস্টাইল করেন তারা আরো ভালো করতে পারবে। তো হেফজখানার ছাত্রদের উন্নতির সিক্রেট, 3টা সিক্রেট আপনাদেরকে আমি বলছি। 1 নম্বর, তারা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে। 2 নম্বর হলো ভোরে তাড়াতাড়ি উঠে যায়, উঠে তাদের পড়ালেখা লেগে যায়। ওই টাইমের কাজ অনেক গুরুত্বপূর্ণ। এবার আসেন যারা ছাত্র না, চাকরিজীবী, কর্মজীবী, পেশাজীবী, আপনাদেরকে বলছি, আমাদের দেশে বেশিরভাগ মানুষের অভ্যাস এখন সকালে ঘুমানো। ঠিক না ঠিক? শহরে তো শহরে, এমনকি গ্রামেও এখন মানুষ সকালে 9টা, 8টা, 9টা পর্যন্ত ঘুমায়। ঠিক না ঠিক? আমি পৃথিবীর অনেক দেশে দেখছি যে ভোরে সকালে দোকান খুলে ফেলে তারা। আর আমাদের দেশে অনেক দোকান আছে 10টা, 11টার আগে খোলে না। কেন? কারণ পাবলিক সব ঘুমে, দোকানদার খুলে কি করবে? অনেক উন্নত দেশে আমি দেখেছি যে সন্ধ্যার পর রাস্তাঘাটে আর গাড়ি ঘোড়া নাই, তেমন ফাঁকা হয়ে গেছে, মানুষ ঘুমাইতে চলে গেছে। আর আমাদের দেশে রাত 8টা, 9টা মানেই সবচাইতে পিক জ্যামের টাইম, কারণ পাবলিক ঘরের গুলো সব বাইরে হয়ে গেছে। আর ভোরবেলা ফজরের পর রাস্তা ফাঁকা ফাঁকা, কারণ সব নাকটাই না ঘুমাইতেছে। ভাইরা আমার, মনে হবে খুব ছোট্ট ইস্যু, ছোট ইস্যু না, অনেক বড় ইস্যু। জীবনের বরকত ধ্বংস হয়ে যায়, প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এই সকালের ঘুম। হেফজখানার ছাত্ররা, তাদের দ্বিতীয় সিক্রেট হলো তারা সকালে কাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য ভোরের সময়টাতে আপনি বরকত দান করেন। নবীজি দোয়া করে গেছেন, সকালে আপনি ব্যবসা করবেন, ব্যবসা আল্লাহ বরকত দিবে। চাকরি করবেন, চাকরিতে আল্লাহ বরকত দিবে। পড়ালেখা করবেন, সেখানে আল্লাহ তাআলা বরকত দিবে। আপনি যে কাজ করবেন সে কাজে বরকত হবে। আর যদি ঘুমায় থাকেন তাহলে অলসতা বরকত হবে, মানে অলসতা বেশি হবে। ভাইরা আমার, তাহলে হেফজখানার ছাত্ররা দেখেন ভোর রাতে উঠে যায় এবং পড়ালেখা করে। আমরা অনেকেই সকালের ঘুমে অভ্যস্ত, তাই না? আমিও টুকটাক ঘুমাইতাম। দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি যে রাত যদি ঘুম নাও হয়, সকালে কোনো ঘুম নেই। এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর তৌফিকে আমি ঘুমাই না। যত কষ্ট হয় হোক, সকালে কোনো ঘুম নেই। সকালে কাজ, সকালে আমল, সকালে কোনো ঘুম নেই। বাংলাদেশের একটা ব্যাপক ব্যাধি এটা যে আজকে আমাদের ঘরে ঘরে মানুষ গভীর রাত পর্যন্ত কোনো কাজ নাই, অযথা বসে বসে 12টা, 1টা পর্যন্ত মোবাইল টিপবে। ঠিক না ঠিক? শুয়ে শুয়ে 1 ঘন্টা টিপবে। এই জন্য মোবাইল বাসায় ঢুকার আগে মোবাইলের গলা চিপে বন্ধ করে তারপর ঢুকেন। দেখেন জীবন খুব সংক্ষিপ্ত,
এর বড় একটা অংশ আমাদের মোবাইল টিপে টিপিতে চলে যায়। আমাদের জীবনকে যদি ক্যালকুলেশন করে বের করে দেখানো হয় তো দেখা যাবে যে আজকালকার তরুণরা যারা অল্প বয়সে মোবাইল হাতে পেয়ে গেছে তাদের জীবনের সবচেয়ে বড় অংশটা মোবাইলের ভিতরে তারা ডুব দিয়েছিল কিছু অভাবে আল্লাহর কাছে। ভাইরা আমার, হিফজখানার ছাত্রদের দ্বিতীয় সিক্রেট হলো তারা ভোর রাতে উঠে পড়াশোনা করে। ভোর রাতে উঠে পড়াশোনা করা, ভোরে উঠে কাজে শুরু লেগে যাওয়া, এটা জীবনে বরকতের কারণ। নাম্বার 3, তারা কাইলুলা করে। এইটা তো একেবারে বিদায় হয়ে গেছে, এই সুন্নত এখন কোথাও নাই হিফজখানা ছাড়া। কাইলুলার সুন্নতের সাথে পরিচিত আছেন আপনারা? কাইলুলা মানে দুপুরের ঘুম। দুপুরের ঘুম, এই দুপুরের ঘুম বলতে এক্সাক্ট কোন সময়টার ঘুম এটা নিয়ে ওলামা একরামের নানা রকমের বক্তব্য আছে। একটা অথেন্টিক এবং শক্তিশালী বক্তব্য হলো এটা জোহরের আগে। হেফজখানার ছাত্ররা সাধারণত কয়টা ঘুমায়? সকালে 9টা 10টায় জোহরের আগ পর্যন্ত ঘুমায়। ঘুম থেকে উঠে গোসল করে তারা জোহরের নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন, কিলু ফাইন্না শাইতানা লা ইয়াকিল, তোমরা কাইলুলা করবা কারণ শয়তান কাইলুলা করে না। দেখেন, দুপুরের এই ঘুমটা এত ইম্পর্টেন্ট যে এখানে সামান্য একটু, ইতিমধ্যে এটা নিয়ে অনেক গবেষণাও হয়েছে। পৃথিবীতে অনেক অমুসলিম গবেষকরা গবেষণা করে বের করেছে যে দুপুরের সামান্য কয়েক মিনিটও যদি মানুষ ঘুমাতে পারে তাহলে সেটা শরীরকে এত বেশি সতেজ করে এবং এত বেশি কাজের স্টামিনা দেয় যে সে অন্য সময়ে ঘন্টা ঘন্টা ঘুমালেও সেটা পায় না। আবার সকাল থেকে টানা আপনি কাজ করছেন, দুপুরে একটু ঘুমালেন, আবার টানা সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ করার স্টামিনা আপনার শরীরে পাবেন, স্পৃহা আপনি পাবেন। এই সুন্নত তো একেবারে বিদায় হয়ে গেছে। আমরা অনেকে জোহরের পরে খায়া দায়া আস্তে ধীরে, যদি বন্ধের দিন থাকে, ঘুমের সুযোগ থাকে, তো যায় বিছানা যায়, এমনভাবে বিছানা যায় যে আসর মাগরিবের সাথে পড়ি। ঠিক না ভাই? ঠিক। জীবনের বরকত লাভের জন্য এই 3টা সুন্নাহ জিন্দা করা খুব গুরুত্বপূর্ণ। হিফজখানার ছাত্রদের এত ছোট ছোট বাচ্চারা এত ভালো করে কোরআন কারীমের হিফজ করে, এত তাড়াতাড়ি সময় হিফজ করে, এর অন্যতম কারণ, অনেক কারণ আছে, আমি এগুলোকে একমাত্র বলছি না। তারা রাতে তাড়াতাড়ি ঘুমায়, ভোরে উঠে তারা পড়ালেখা করে, কায়ুলের সুন্নতটাকে তারা জিন্দা করে। এর পাশাপাশি আরো তো অন্যান্য বিষয় আছেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নাহগুলো মেনে চলার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার অবাক লাগে যখন দেখি অমুসলিম দেশগুলোতে সন্ধ্যার পরে মানুষ ঘুমায় পড়ে। আমি অবাক হয়ে গেছি, যেখানে দেখেছি আমি জিজ্ঞেস করছি প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে, ভাই এটা কি এই দেশের নর্মাল কালচার? বলে হ্যাঁ, এটা কমন কালচার এখানকার, যে সবাই সন্ধ্যার পর পর ঘুমায় পড়ে। আমি বলি, আরে এটা তো আমার হাদিসে আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে গেছেন, তিনি রাত জাগতেন না কখনো। আর আমার দেশে মানুষকে কোনোভাবে বোঝানো যায় না, কোনোভাবে বোঝানো যায় না। শুধু আমাদের দেশ হলে একটা কথা, যত মুসলিম দেশ আছে, বিশেষ করে মিডিল ইস্টের মানুষ তো আরো ভয়াবহ, তাদের রাত হয় রাত 12টা 1টার পর, আর আমার দেশের মানুষের রাত হয় রাত 9টার পর। ঠিক না? অফিস আদালত থেকে আইসা, দোকানপাট বন্ধ করে আইসা, কাজ কাম করে আইসা বাসায় জামা কাপড় খুলা, এশার নামাজটাকে যারা নামাজ পড়েন তারা বোঝা মনে করেন নামাজ পড়ে ফেলছেন, ঝামেলা শেষ। এবার সোফার রুমে, আপনার ড্রয়িং রুমে সোফাতে একদম প্যাট ট্যাট শরীর ছেড়ে দিয়া বৈশা, পুরা ফ্যামিলির লোকজন বসে এখন আড্ডা জমে, বিসমিল্লাহ হয়। রাত 10টার পরে আড্ডার কি হয়? বিসমিল্লাহ হয়। এরপরে 11টা 12টার দিকে আস্তে আস্তে বিছানা যাও, তাও ওই আধা হাত একটা মোবাইল সাথে থাকে। এবার ওইটা আবার আধা ঘন্টা 1 ঘন্টা টিপতে থাকে। ভাইরা আমার, জিন্দিগির বরকত নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আনন্দের সংবাদ শুনাই। আমার বাসার মধ্যে, বাসায় যখন থাকি আমরা, রাত 10টার মধ্যে ঘুম শেষ, সবাই রাত 10টার ভিতরে ঘুমায় যাবে। এই প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার জন্য প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফল। আর সকালে কোনো ঘুম নাই। সকালে যে ছাত্র সে পড়ালেখা চলে যাবে, যে কর্মজীবী তার কাজ শুরু করবে, মা তার ঘরের কাজ শুরু করবে, সবাই তার কাজে লেগে যাবে। রাতে তাড়াতাড়ি ঘুমাবে। রাতের ঘুমটা স্বাস্থ্যের জন্য দরকারি। আপনি মনে করেন, কি ভাই হুজুর ঘুমের ওয়াজ করতে আসছে, এই ঘুমের মধ্যে আপনার দুনিয়া এবং আখিরাতের, অর্থাৎ এইভাবে সুন্নাহসম্মত উপায়ে ঘুমের মধ্যে আপনার দুনিয়া আখিরাতের প্রভূত কল্যাণ আল্লাহ তাআলার ভিতরে বলে রাখছে। শয়তান আমাদেরকে উপলব্ধি করতে দেয় না। অতএব আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই মজলিসে যদি এখন জিজ্ঞাসা করি রাত 10টার ভিতরে কতজন শোন, আমি একটু দেখতে চাই কারা কারা কালকে হঠাৎ শুইছেন, সেটা না, ভালো করে শুনেন, কারা কারা নিয়মিত কালে ভদ্রে হঠাৎ একদিন দেরি হয়েছে, ওয়াজ মাহফিলে গেছেন, দেরি হয়েছে, সেটা ভিন্ন কথা যে একদিন দেরি হয়েছে। কিন্তু নর্মালি সব সময় আপনি রাত 10টার ভিতরে ঘুমান, এরকম যারা আছেন, সত্য কথা, মিথ্যা তো আর কেউ বলবেন না এখানে মাহফিলের প্যান্ডেলের বাইরে তো মিথ্যা বলা যায়, তাই না? ও আচ্ছা, সেখানেও জায়েজ নাই। আচ্ছা, তাহলে এবার হাত তোলেন, কারা কারা নিয়মিত রাত 10টার ভিতরে ঘুমান? ঘুমাবেন ভবিষ্যতে, আমি সেটা বলি নাই। যারা ইতিপূর্বে ঘুমাইছেন গতকাল পরশু তরশু, তারা এদের ভিডিও করে ফ্যামিলিতে পাঠানো দরকার।
ও ফাঁকাছে এই যে এখান থেকে বলছে, দেখছেন এত ফাঁক ফোকর আছে, আমি তো খেয়াল করি নাই। তার মানে ঘুমানো বলতে আপনারা 10টার ভিতরে বিছানায় গেছেন, যে 2 ঘন্টা মোবাইল টিপছেন, এই পাবলিক। আল্লাহ, তাহলে তো লাভ হলো না। দেখেন, শুয়ে শুয়ে মোবাইল টিপা ঘন্টায় ঘন্টা, একদিন হঠাৎ কোনো দরকারি কাজ হলো একটা কথা, কিন্তু প্রতিদিন এটা খুব বদ অভ্যাস। টয়লেটে আর শুইতে গিয়া এই 2 টাইমে মোবাইলটা মনে হয় সবচেয়ে বেশি জমে, তাই না? বদ অভ্যাস একসময় তো ছাড়তে হবে নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই ছাড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? জি ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বদ অভ্যাস ছাড়ার প্রতিজ্ঞা করার তৌফিক দান করুন। আপনারা কেউ কি নিয়ত করছেন যে বদ অভ্যাস ছাড়বেন? আসলে নিয়ত করছেন? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। কিছু প্রশ্ন আসছে, আমরা খুব সংক্ষেপে যাই কিনা, কারণ অনেক সময় হয়ে গেছে ইতিমধ্যে। বর্তমান সময়ে সুদ ছাড়া টাকা পাওয়া যায় না। ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো সহ সবখানে সুদ আর সুদ। এই দুঃসময়ে একান্ত প্রয়োজনে সুদ না নেওয়া ছাড়া উপায় নেই। এমত অবস্থায় সুদি টাকা আনা কেমন, ইসলাম কি বলে? সুদ নেওয়া ছাড়া উপায় নাই কেন? মানে আপনারে কেউ ধরে হাত পা বেঁধে ধমসে পিটাচ্ছে আর বলতেছে বেটা সুদ নিবি, তুই তোর বাপু নিবি, এরকম কিছু? এভাবে কেউ সুদি লোন দেয়? বরং সুদি লোন নেওয়ার জন্য ঘোরা লাগে, তাই না? সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, শুধু হারাম না, ভালো করে শুনে রাখেন, পৃথিবীতে যত হারাম ভক্ষণ আছে, যত হারাম আছে, এর ভিতরে সবচেয়ে ভয়াবহ হারামের নাম হলো সুদ। সুদের চাইতে ভয়াবহ হারাম আরেকটা। সুদের টাকা দিয়া আপনি যদি বাজার থেকে হালাল এবং সুন্নাহসম্মত উপায়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা গরুর গোশত কিনে আনেন, তাহলে কুকুরের গোশত রান্না করে খেলে যেরকম গুনাহ হবে, আপনার সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে এনে খেলেও সেরকম গুনাহ হবে। ভাইরা আমার, একটা জিনিস লক্ষ্য রাখবেন, কোরআন যেটাকে, ইসলাম যেটাকে, হাদিস যেটাকে সবচাইতে কঠোরভাবে নিষেধ করছে, ওইটা পৃথিবীতে সবচাইতে বেশি আমাদেরকে করতে বাধ্য করা হয় অনেকটা, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে বাধ্য করার মতো অবস্থা হয়। গোটা পৃথিবীর সিস্টেমটা এটার উপর দাঁড়ায়। এটা হলো শয়তানি সিস্টেম, শয়তান তার দোসরদেরকে দিয়ে পৃথিবীতে করা। এই জন্য সুদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এখন যে ভাই প্রশ্ন করছেন, উনি হয়তোবা ফাঁসা গেছেন কোনো কারণে, সুদি লোন নেওয়া ছাড়া উপায় নাই। তো ফাঁসাটা কিরকম? আপনি বিদেশে যেতে পারছেন না, তো হবে না, যাবেন না, এদিকে আপনি মরে যাবেন। আপনার হয়তো কোনো একটা ব্যবসা সুদি লোন নেওয়া ছাড়া বাড়াইতে পারতেছেন না, তো এদিকে আপনি মরে যাবেন। আপনার একটা বাড়ি সুদি লোন না নিয়ে করলে যেটুকু করছেন সেটুকু ধ্বংস হয়ে একেবারে ইট খুলে পড়ে যাবে। তাহলে আমরা এগুলাকে বলি যে নিরুপায় হয়ে সুদি লোন নেই। জি না, এটা নিরুপায় বলে না। আপনি নিজের দিনকাল একটু ভালো করার জন্য সুদের কাছে যাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে সুদের কাছে যাবেন না, হালালে থাকবেন। বারবার কোরআনে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহর সঙ্গে, আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার শামিল সুদের মতো এরকম ভয়াবহ আরেকটা অপরাধ নাই। কিন্তু না জেনে আমরা অবলীলায় সুদের কারবার করছি। এবং প্রশ্নে ঠিকই লিখেছেন, গোটা পৃথিবী আর সুদের উপরে দাঁড়িয়ে আছে, গোটা পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হারামকে না করার মতো ইমানের শক্তি দান করুন। সুদি লোন নিলে বাড়িটা আরেকতলা করতে পারবেন, সুদি লোন নিলে ব্যবসাটা একটু বড় করতে পারবেন, সুদি লোন নিলে ব্যবসা আপনি বিদেশে যেতে পারবেন, আপনার অমুক কাজটা হবে, বুঝলাম। তো আল্লাহর জন্য যখন সুদের এই লোনটা বাদ দিবেন, বাদ দেওয়ার কারণে যে ক্ষতিটা হবে, এই ক্ষতির বিনিময়ে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ তোমার ভয়ে, তোমার নিষেধাজ্ঞার কারণে আমি চাইলেই হারামে যায় আমি বিদেশ যেতে পারতাম, বিল্ডিং করতে পারতাম, আমি করি নাই। আল্লাহ, তো তোমাকে খুশি করার জন্য এই স্যাক্রিফাইসটা করছি, এই ত্যাগটা করছি, তুমি আমাকে জান্নাত দিও। আশা করা যে আপনি আল্লাহর কাছে জান্নাত পাবেন। কিন্তু দুনিয়াতে হারাম খাবেন, আবার বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ দুনিয়াতে সুদ খাইছি, হারাম তো খাইছি, জান্নাতের গুলো খাইতে চাই। কি বলেন? মুগুরের মায়ের একটাও নিচে পড়বে? আল্লাহ আমাদেরকে হারাম বর্জন করার তৌফিক দান করুন। আমি একজন ওষুধ বিক্রেতা, আমার প্রশ্ন হচ্ছে, এক বক্স ওষুধের মূল্য হচ্ছে 170 টাকা, এক বক্সে থাকে 10 প্যাকেট। এখন খুচরা বিক্রি করলে 17 টাকা মূল্যের জিনিস 20 টাকা বিক্রি করতে হয়, এক্ষেত্রে আমার কোনো গুনাহ হবে কিনা বা ব্যবসা জায়েজ হবে কিনা? দেখুন, আমি জানি না এক্ষেত্রে নিয়ম কি, আইনে কি আছে, বিশেষ করে আপনার এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিমালা কি আছে সেটা আমি জানি না। নীতিমালা যদি থাকে যে প্রত্যেক ওষুধের দাম এটা নির্ধারিত, তাহলে সে দামে আপনাকে বিক্রি করতে হবে। আপনি সেটার চাই যদি বেশি দামে বিক্রি করেন, তাহলে আপনি মানুষের ক্ষতি করলেন, এটা জায়েজ হবে না আপনার জন্য। এখন কথা হলো, যদি এমন হয় যে
একটা ওষুধের দাম 17 টাকা পড়ে, কিন্তু মানুষ 17 টাকা বিক্রি করলে 1 টাকার কয়েন ভাঙতি পাওয়া যায় না, 2 টাকার নোট পাওয়া যায় না, কারণ আজকাল তো 1-2 টাকা কিছু পাওয়া যায় না। আমার দেশে 1 টাকা 2 টাকা নোট যে সরকার কেন চালু রাখছে আমার অন্তত বুঝে আসে না। কারণ 1 টাকা 2 টাকা কি কিছু পাওয়া যায় বাজারে? এটা চকলেটও তো এখন 1 টাকা আছে কিনা সন্দেহ আছে। চা খাইলেও তো 1 টাকা কোনো চা আছে, তাহলে 1 টাকা কি কাজে লাগে? 1 টাকা 2 টাকা কোনো কাজে লাগে? তাহলে এই 1 টাকা 2 টাকা খুচরা নিয়ে যদি আপনি বিপাকে পড়েন তাহলে ভিন্ন কথা। তারপরও আপনি ক্রেতাকে বলে দেওয়া উচিত, ভাই এটার দাম 17 টাকা, আপনার ভাঙতি থাকলে দেন, আর যদি ভাঙতি না থাকে তাহলে ভাই আমার কিছু করার নাই, আমার কাছে নেই। আবার আপনি ইচ্ছাকৃত ভাঙতি রাখতে রাখলেন না যাতে করে মানুষ 3 টাকা করে খাইতে পারেন, সেই ধান্দা যদি করেন তাহলে কিন্তু গুনাহ হবে। অনেক বিকাশের বা আপনার ওই যে নগদের এমক্যাশের বিভিন্ন এজেন্ট আছে না, এজেন্টরা অনেকে এই কাম করে যে বিভিন্ন রকমের লেনদেন দেখা যাচ্ছে 99 টাকা রিচার্জ করলে এই লাভ ওই লাভ, তো 99 টাকা তো ওনার কাছে ভাঙতি নেই, 100 টাকা নোট দিছে, আপনার কাছে কয়েন একটা আছে তারপর আর দেন না, আছে না এরকম অনেকে? এটা গুনাহ হবে। নাই যদি আপনার কাছে এরকম যে না কয়েন নাই আপনার কাছে, সত্যিই নাই, তাহলে সেক্ষেত্রে বলবেন ভাই আপনি 99 টাকা ভাঙতি দেন, আর যদি দিতে না পারেন ভাই 1 টাকা দাবি রাখেন না, কারণ আমার কাছে নেই, তাহলে আপনার জন্য সেটা হালাল হবে। কিন্তু আপনি 100 টাকা রেখে দিচ্ছেন, তার কাছ থেকে একটা নিয়ে আইলে এটা জায়েজ হবে না। তো এগুলো বান্দার হক। জি ভাই, জি ভাই, তো আমরা যেটা বলছিলাম যে বান্দার হকের ব্যাপারে আমাদের অনেক সাবধান থাকতে হবে। 1 টাকার একটা কয়েন আপনি চিন্তা করছেন 1 টাকা, কিয়ামতের ময়দানে ওই 1 টাকার যে মূল্য দিতে হবে সেটা দুনিয়া থেকে বোঝা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হককেও সতর্কতার সাথে আদায় করার তৌফিক দান করুন। গীবতের ভয়াবহতা জানার পর চেষ্টা করি দূরে থাকার, কিন্তু কিছুদিন পর আবার গীবত হয়ে যায়। এখন গীবতের তওবা কিভাবে করব, এর থেকে দূরে থাকার উপায় কি? আপনারা গীবত কাকে বলে চিনেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের সংজ্ঞা দিচ্ছেন যে গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, তুমি কারোর পিছনে যদি এমন কিছু বলো যেটা তার সামনে বলে সে মনে কষ্ট পাবে, এর নাম গীবত। এখন একটা মানুষের সামনে বললে সে মনে কষ্ট পাবে, এটা তার পেছনে বলতেছেন, লোকটা এখানে নাই, তার অগোচরে আরেকজনের কাছে বলতেছেন, এটার নামে কি? গীবত। এখন যদি সেই দোষটা তার মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? কি বলেন? গীবত হবে। আমাদের দেশে যারা গীবত করে সবাই কম বেশি গীবত অনেক সময় হয়ে যায়, আমাদের দ্বারা আল্লাহ আমাদের মাফ করুক। গীবত করার ক্ষেত্রে কিছু লোক আছে যারা গীবত করে, গীবত করার সময় শয়তান তাদেরকে একটা মাসআলা সাপ্লাই করে। কি সাপ্লাই করে? একটা মাসালা। কোনো মুফতি সাহেবে দেয় না, কে দেয়? শয়তানে। মাসালাটা কি জানেন? মাসালাটা হলো, আপনি যদি বলেন ভাই কারোর পিছনে সমালোচনা করা ঠিক না ভাই, ভাই গীবত করা খুব ভয়াবহ গুনাহ ভাই, কোরআনে আল্লাহ তাআলা এটাকে মৃত ভাইয়ের গোশত খাইলে যেরকম অপরাধ নোংরামি এটাকে সেরকম বলেছেন, এবং গীবত পরিষ্কার হারাম, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আপনি আরেকজনের গীবত করেন না। এটা বললে তখন ওই লোকরে শয়তান ওহী করে, শয়তান তার মাথায় দেয় বুদ্ধি, সে তখন জবাব দেয়, দেখেন ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি, আমি কোনো উল্টাপাল্টা মিথ্যা কথা বলতেছি না, আপনি চেক করে দেখেন। সে গীবতের সংজ্ঞা হয়তো জানে না, আর নাহলে শয়তান তারে দিয়া এই ভুল মাসালা দেওয়াইছে। আরেকজনের পেছনে আপনি কোনো কথা বললেন যে কথাটা সত্য, কিন্তু তার সামনে বললে সে কষ্ট পাবে, এটা সত্য হওয়া সত্ত্বেও কি হবে? গীবত হবে। আর যদি ডাহা মিথ্যা কথা বলেন আরেকজনের নামে তার পিছনে, তাহলে তো সেটা মিথ্যা অপবাদ, ওটা গীবতের চেয়ে আরো ভয়াবহ। আবার শয়তান আরেকটা মাসালা শিখায় দেয় যারা গীবত করে তাদেরকে, সেটা কি জানেন? সেটা হলো, বলে যে ভাই যদি নিষেধ করে ভাই কারোর পিছনে সমালোচনা করা উচিত না, বলে যে ভাই আমি তার সামনেও বলতে পারবো, এরকম ব্যাটাগিরি দেখায় না কিছু লোক? তো বলতে হবে, আপনি যদি এত বড় ব্যাটাগিরি দেখেন না মানুষ হন, আপনি যদি এত বড় ব্যাটাগিরি দেখানো মানুষ হন, তাহলে তার সামনে গিয়ে বলেন, পিছনে কেন বলতেছেন? ইসলাম বলে মানুষের প্রশংসা হবে পেছনে, আর তার ভুল ত্রুটির সমালোচনা হবে তার সামনে। ভালো করে শুনেন, মানুষের প্রশংসা করতে হবে পিছনে না সামনে? পিছনে। সামনে প্রশংসা করা যাবে। এইটা যেই মাহফিলে বসে বলতেছি, এই মাহফিলের স্টেজেই হয়তোবা আমার নামার আগে খুব একটা বলে না আজকে, বিভিন্ন মাহফিলে যেটা হয় যে বক্তারে বসায় রেখা পোস্টারে 5 মাইল লম্বা তার প্রশংসা লেখে, আছে না নাই? আলেম কুলের শিরোনমি বনি, কামেলে মোকাম্মাল, অমুকে তমুক, 3 মাইল লম্বা প্রশংসা লেখে।
শুধু লিখলে হইতো, ওখানে আবার হুজুরের বসা বসায় পাম্পট্টি দেয়, আছে না নাই? কি ওয়াজ মাহফিল এগুলা? এই ওয়াজ মাহফিল থেকে মানুষ কি ইসলাম শিখবে যে ওয়াজ মাহফিলে ইসলাম নষ্ট করা হয়, ধ্বংস করা হয়? মানুষের সামনে প্রশংসা করা পরিষ্কারভাবে হাদিসে নিষেধ। কারণ বসে বসে প্রশংসা শুনলে যে কোনো মানুষ কি করে? ফুলে। কি হয়? ফুললে বেশি অহংকারী হয়ে যায়, সে ধরাকে সরা জ্ঞান করে, সে মানুষকে মানুষ মনে করে না। এটা মানুষের, প্রত্যেকটা মানুষের ভিতরে হয় কম বেশি। আপনি যদি বলেন না আমারে বাতাসে ধরে না, আপনি এটা ভাব নিছেন। বাতাসে ধরে না এমন কোনো মানুষ নাই। আপনি বলবেন রেলের চাক্কা আমি হাওয়া দিয়ে লাভ নাই, এটা মুখের কথা। প্রত্যেকটা মানুষ সামনে প্রশংসা শুনলে তার ভিতরে কি আসে? অহংকার। এই জন্য এটা নিষেধ ইসলামে। ইসলাম বলে প্রশংসা করবা পেছনে, লোকটা এখানে নাই তখন বলতে হবে আপনারা জানেন উনি কত ভালো মানুষ, উনি কোন যোগ্য মানুষ, এগুলো সব বলতে হবে তার পেছনে। আর বদনাম থাকলে, দোষ থাকলে সেটা বলতে হবে কি? ইসলাম বলে তুমি বেটাগিরি দেখাও, প্রকৃত মানুষ হও, সাহসী হও, সামনে দোষ বলো। আমরা কি করি এখন? সামনে আসলে শুধু পাম্প পটে দিই, ভাই আপনার মতো মানুষ নাই ভাই, জানেন না ভাই আপনার জন্য দিলটা যে কেমন করে ভাই। আর পেছনে যায় বলি বেটার মতো একটা ডাকাত, একটা অমানুষ আল্লাহর জমিন আরেকটা আছে কিনা সন্দেহ। ঠিক না ঠিক? আমরা পিছনে যায় বদনাম করি আর সামনে আইসা পাম দেই। এর কারণে ক্ষতি কি হয় জানেন? আমাকে একজন কয়দিন আগে প্রশ্ন করছে, ভাই গীবত কি ইসলামে এত কঠিন শক্তভাবে নিষেধ করছে কেন? একটা মানুষ একটা মানুষের গীবত করছে, কারণ মারা নাই তো, এমন কোনো ক্ষতি করে নাই, তাহলে ইসলামে এত কঠিন ভাবে যে মৃত মানুষের গোশত খাওয়ার চাইতে যখন অপরাধ বলেছে বা গোশত খাওয়ার মতো বলেছে, এটা কিভাবে হয়? তো আমি বললাম দেখেন, একটা সমাজ স্থিতিশীল থাকুক, সুন্দর থাকুক, সুখী থাকুক, ইসলাম সেটা চায়। যখন মানুষের সামনে প্রশংসা করবেন তখন লোকটা অহংকারী হবে। অহংকারী লোক দ্বারা কি মানুষ শান্তিতে থাকে না অশান্তিতে থাকে? এই জন্য ইসলাম বলে সামনে প্রশংসা করে কাউকে অহংকারী বানায়ও না, লোকটার ক্ষতি করিও না। লোকটাকে অহংকারী বানালে সে অহংকারের কারণে আরেকজনকে ছোট মনে করবে, সমাজে অশান্তি হবে। লোকটার প্রশংসা যদি তার পেছনে করো তাহলে লাভ হবে কি? এলাকার সব মানুষ উনি এখানে নাই, আমরা সবাই বলতেছি জানেন উনি কত ভালো মানুষ, আপনারা অনেকে জানেন না উনি তাহাজ্জুদের নামাজ পড়ে, উনি মিথ্যা বলেন না, উনি অনেক লোভ লালসা ছেড়ে দেন, উনি আল্লাহকে অনেক ভয় করেন, উনি সততার উপরে চলেন, উনি অনেক লোভ থাকা সত্ত্বেও অন্যায়ের কাছে মাথা নত করেন না। এই কথাগুলো যখন আমরা ওনার অগোচরে বলবো, উনি এখানে নাই, তখন আপনারা সবাই চিন্তা করবেন তাহলে আমার এলাকার অমুক লোকটা সে এত ভালো, তাহলে তার প্রতি আপনার সুধারণা তৈরি হবে, তার প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে, সামাজিক সম্প্রীতি তৈরি হবে কি হবে না? এই জন্য ইসলাম বলে প্রশংসা করবা পেছনে, আর সামনে সমালোচনা করবা। সামনে সমালোচনা করতে আবার ইসলাম বলে এমন ভাবে সমালোচনা করবা না যে সে তোমার নাকশা উল্টে দেয়। এখন আজকে আমার থেকে মাসালা শুনে গিয়া কালকে যায় শুরু করেন সামনে গিয়া, ভাই আপনার চরিত্রটা ভালো না ভাই, এরপর যে একটা বক্সিং খেয়ে এসে আমার কোয়েন হুজুর আপনার মাসালা শুনে মাইতে আসে। আপনারা এইভাবে উল্টা পাল্টা সমালোচনা করতে বলে না ইসলাম। সুন্দর করে বিনয়ের সাথে সামনে পারলে বুঝবেন ভাই আপনি যে মনে কিছু না করেন ভাই একটা কথা বলতে পারি, কারোর সামনে না, সেটাও মানে ওনার সামনে শুধু, আর কেউ না, লোকের সামনে লজ্জা দেওয়া যাবে না। কি হয়েছে ভাই? ভাই আপনি মনে কিছু করেন না, আপনার এই কথাটা ভাল লাগে না, আপনি বিভিন্ন সময় বলেন, আমার কথা ভুল হলে মাফ করে দিয়েন ভাই, আপনি একা একা চিন্তা করে দেখেন। এভাবে যদি আপনি একটা মানুষকে বলেন, সে কি রাগ করার কথা? হয়তো মুখটা একটু কালো হয়ে যাবে, কিন্তু সে আপনার উপরে চড়াও অন্তত মায়ের অন্তত খাবেন না। এরপরে অগোচরে যায় সে চিন্তা করবে ঠিকই, উপর দিয়ে মুখ যতই কালো হোক চিন্তা করবে লোকটা বলছে আসলে আমার সমস্যা আছে কিনা। তাহলে এই লোকটার সামনে আপনি তার দোষের কথা বলার কারণে তার দোষটা দূর হবে, আত্মসমালোচনা করবে, সমাজ সুন্দর হবে, খারাপের পরিমাণ সমাজ থেকে দূর হবে। ঠিক না ঠিক? এই জন্য ইসলাম বলছে, আল্লাহ নির্দেশ হলো গীবত এটা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এখন প্রশ্ন হলো এই গীবত থেকে, এটা থেকে বেঁচে থাকার জন্য আমি কি করব, বা আগে গীবত করে ফেলেছি সেগুলো কি করব? কোন মানুষের গীবত করে ফেললে আল্লাহর কাছে তার জন্য মাপ চাইবেন। আমি ওনার গীবত করে ফেলছি এক্সাম্পল স্বরূপ, তাহলে আমি বলবো ওনার কথা, আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন, ওনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, ওনার রুটি রুজিতে বরকত দান করেন, ওনার জন্য বেশি বেশি দোয়া করবেন। এটা গীবতের কাফারা ইনশাআল্লাহ। আরেকটা হলো গীবত হয়ে গেছে, তওবা তো করবেন, লজ্জিত আল্লাহর কাছে মাপ চাইবেন। গীবত হয়ে গেছে, এই লোকটার যাদের সামনে বদনামি করছেন তাদের সামনে আবার যাইয়া পারলে তার সুনাম যেটা তার মধ্যে আছে মিশামিশি না, সেটা আবার বলবেন যে ভাই লোকটার কিন্তু একটা ভালো গুণ আছে, ওই দিন তো আমি একটা খারাপ কথা বলছি তার কিন্তু ভালো কিছু জিনিস আছে, লোকটা কিন্তু এই দিকটা ভালো, সে কিন্তু ভাই কখনো কারোর সাথে রাগারাগি করে না, গালাগালি করে না, সে কিন্তু ভাই নামাজ ছাড়ে না, সে ভাই কারোর হক কিন্তু মারে না। তাহলে এটা কিছুটা হলেও তার ক্ষতিপূরণ হবে। আর যদি সুযোগ থাকে তার কাছে মাপ চাওয়ার একান্তে, ভাই মনে কিছু করেন না, আপনার পেছনে আপনার একটু বদনাম করে ফেলছে, কি করছি আর জিজ্ঞাসা করাকরি করেন না, আমার অন্যায় হয়ে গেছে ভাই আমার মাফ করে দেন। যদি মাপ চাওয়ার সুযোগ থাকে চাইেন, আবার এটাও যাত্রার কাছে চাইেন না, যাত্রার কাছে চাইতে যাবেন
কলারটা দূরে আগে টান দিয়ে বলবে কি বলছো আগে সেটা কো। বদনামি করে মাপ চাইতে এসেছ চান তো আমার কি বদনামি করছো সেটা কো। এবার তখন চিন্তা করবেন ছেড়ে দে, আমাকে দেবাসি মাপ চাওয়ার দরকার নেই, আমার ছেড়ে দে। তো এই জন্য এটা বুঝতে হয় যে কোন ব্যক্তি এটা বললে মাইন্ড করবে না, রাগ করবে না, তাকে বলবে না। আর যদি বললে উল্টা রাগ করবে না হয় তাহলে তারা বলার দরকার নেই। আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং অন্য কাফারাগুলো আদায় করবেন। আল্লাহ আমাদের সবাইকে গীবতের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গীবত থেকে বাঁচার জন্য কি করতে হয় জানেন? পরিবেশ থেকে বাঁচতে হয়। আমি যখন মাদ্রাসায় পড়ি, অনেক ছোট ছিলাম, দাড়ি গজায় নাই তখনও, চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসায় পড়ি। আমার মনে আছে আমার এক ছাত্র ভাই ছিলেন, কুমিল্লা বাড়ি, নাম আব্দুল কাইয়ুম। যাই না কোথায় আছে কি করে, কোনো যোগাযোগ নাই, কিন্তু আমার খুব কাছের ছাত্র ভাই ছিলেন, একই ক্লাসে আমরা পড়তাম। তো আমার সেই ক্লাসমেটটা খুব মুত্তাকি পরহেজগার ছিল, অনেক বেশি মুত্তাকি পরহেজগার। এ আল্লাহর বান্দা, আমার এখনো মনে আছে যে ছাত্রদের মধ্যে দুই চারজন একসাথে হইলে আরেকটা ছাত্রের ব্যাপারে অনেক সময় সমালোচনা হয়, গীবত হয়। কারণ গীবতটা তো শয়তান এখন আমাদের কাছে ঘি ভাত করে দিছে। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত। ঘি ভাত, গরম ভাত আর ঘি যেরকম টেস্ট হয় না, গীবত করতে ওরকম টেস্ট লাগে। গীবত না করলে আমাদের ভালোই লাগে না, মজলিস জমেই না। মানে কয়েকজন দুইজন আছেন, তাহলে 3 নম্বরটা নিয়ে খোঁচাখুচি না করলে আমাদের ভালো। শয়তান এরকম করে ফেলছেন আমাদের কাছে। তো আমাদের মধ্যে কখনো কোনো বন্ধুকে নিয়ে, কোনো ক্লাসমেটকে নিয়ে, কোনো টিচারকে নিয়ে, কোনো স্টাফকে নিয়ে বা কাউকে নিয়ে যদি সমালোচনা হতো, আমি প্রায় সময় দেখতাম যে আমার সেই ছাত্র ভাই, আমার সেই ক্লাসমেট ভাই আব্দুল কাইয়ুম ভাই, উনি ওই মজলিসে স্টেট প্রতিবাদ করতেন। বন্ধু বান্ধব বলতেন, দেখেন আপনারা মানুষের পেছনে সমালোচনা বন্ধ করেন, না হলে আমি উঠে যাব। বন্ধ যদি করতো তো ভালো, না করলে সে কানে হাত দিয়ে উঠে চলে যেত এবং প্রায় দিন এই কাজটা করতো। তখন আমার মধ্যে এক ধরনের প্রেরণা জাগ্রত হতো যে মাশাআল্লাহ, হারাম থেকে বাঁচার জন্য কত চেষ্টা। তো যে ভাই প্রশ্ন করেছেন এবং যারা অনেকে, গীবত করা যেরকম গুনাহ, গীবত শোনাটাও গুনাহ। এই জন্য যে মজলিসে থাকবেন, গীবত শুরু হলে সেখান থেকে সরে যাবেন, পারলে সেখানে গীবত বন্ধ করবেন, আর না হলে নিজে সরে যাবেন, শুনবেন না। ভাইরে, আমলনামা বরবাদ হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে যখন দেখবেন হাজার হাজার গীবতের মামলার আসামি, একটা গীবতের বিচার হওয়া ছাড়া পাও নাড়াতে পারবেন না ভাই। সেদিন আফসোস করবেন, আল্লাহর কসম, একটা গীবতের গুনাহ আমলনামা থেকে মুছতে পারবেন না। কিন্তু দুনিয়াতে এখনো সুযোগ আছে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা সমাজটাকে সুন্দর করি, আমরা কোনো মানুষের পেছনে সমালোচনা করব না, সমালোচনা শুনবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বাড়ির বাইরে থাকার কারণে আসর মাগরিব কাজা হয়ে যায়, এখন এশার ওয়াক্ত হয়ে গেলে কোনটা আগে আদায় করব? বাইরে থাকার কারণে ফরজ নামাজ কাজা হয়ে যায় কেমনে ভাই? হ্যাঁ, বাসের জ্যামে পড়ছেন তো নেমে যাবেন, নেমে যাবেন। আমি একবার ছাত্র জীবনে মাদ্রাসায় পড়ি, তখন বাসে যাচ্ছি, দূরপাল্লার বাসে, ফজর নামাজের টাইম চলে যাচ্ছে। ড্রাইভার সাহেব যে বললাম, ভাই গাড়িটা একটু থামাবেন, আমি নামাজটা পড়বো। কয়েক গাড়িতে নামাজ পড়ে নেন, গাড়িতে নামাজ হয়। আমি কই, ভাই উজু করা লাগবে না, নাইট কোর্স, রাতভর গাড়িতে ছিলাম, সকালে ফজর পড়বো, উজু করবো না, ঘুমাইছি গাড়িতে। বলে যে জানলা দিয়ে পানি দিয়ে উজু করে ফেলান বা তায়াম্মুম করেন, জায়েজ আছে। চিন্তা করলাম, কত বড় মুফতি, সুবহানাল্লাহ। এমন কোনো মাসালা নাই যেটার উত্তর তার কাছে নাই। হ্যাঁ, উজু লাগবে না, তায়াম্মুম লাগবে, সেটা বলে দিচ্ছে। নামাজ দাঁড়ায় না, বৈশা সিটে বৈশা, কেবলা কোনটা লাগবে না লাগবে সাথে সাথে উত্তর। বাপরে বাপ, এ তো অনেক বড় মুফতি। চিন্তা করলাম, আল্লাহ এই মুফতির হাত থেকে তুমি আমার রক্ষা করো মাবুদ। নামাজের টাইম চলে যাচ্ছে, এদিকে মুফতির ফতোয়া থামতেছে না। আমি আবার ছোট মানুষ, মাদ্রাসায় পড়ি, খুব টেনশনে পড়ে গেছি, আল্লাহ কি একটা বিপদ, কি করি কি করি। তখন বন্যা চলছে দেশে, বন্যার পানি আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে বিলের পানি থই থই করে, দূরপাল্লার বাস ঢাকা থেকে যশোর যাচ্ছে। তো আমি দুই পাশে যখন পানি দেখলাম, বললাম ভাই একটু থামাইলে, ভাই পাশেই পানি আছে ভাই, আমার 2 মিনিট লাগবে পানিতে উজু করতে, আর আমি ফরজ 2 রাকাত পড়বো, শুধু দৌড় দিব ভাই। কোথা কি আর কথা শুনে, আরে ভাই বেশি পেন করেন না, বসেন আপনি। এমনি ফেরিঘাটে জ্যামে দেরি হয়, আবার আপনি এখানে কাহিনী করতে আসছেন, দাঁড়াবেন আসে। আমি কি আল্লাহ, আমার ফজর নামাজ নষ্ট হয়ে যাবে আজকে। খুব মনে মনে ইস্তেগফার করতেছি, কি করবো। একটু পরে দিকে হঠাৎ করে গাড়ি থামছে। আমি বললাম, কি ভাই কোনো সমস্যা? বসেন বসেন, সিটে বসেন, সামান্য একটু অসুবিধা হয়েছে। হ্যাঁ, আমি মনে অনেকে চান আর বসতেছি। আমি লাভ দিয়ে নাইমা বিলের থেকে উজু করে উঠা একদম গায়ের সামনে আল্লাহু আকবার করে কেবলার দিকে দাঁড়িয়ে গেছে, যে উঠে দিলাম, আমার গার উপর উঠে দেবো। আলহামদুলিল্লাহ আমি নামাজ কালাম পড়ে সুন্দর করে সিটে যা বসছি, দেখি তার গাড়ি এখনো ঠিক হয়নি। বললাম, মুফতি সাহেব গাড়ি ঠিক হয়েছে? না হুজুর, এই তো আর একটু বাকি। আমি তো আর 1 ঘন্টা বাকি হইলে দুঃখ নাই, আমার নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বহু মানুষ আছে আমি দেখছি, নামাজি মানুষ, গাড়িতে সফরে গেলে নামাজ পড়ে না, মানে সাহস করে বলে না। অনেক নামাজি মানুষ আছে। আপনার উঠার সময় হিসাব করা উচিত, ড্রাইভারের সাথে চুক্তি করা উচিত, ভাই
আমি তোমার গাড়িতে উঠবো যাবো, আমাকে কিন্তু নামাজের ছুটি দিতে হবে, নামাজের সুযোগ দিতে হবে। এবং অনেকে আছে দেখি ট্রেনে নামাজ পড়ে না, বিমানে নামাজ পড়ে না। আরে বিমানে আমি জেদ্দা থেকে আসতেছি, ওমরার যাত্রী, হজের যাত্রী, হজের সফরও দেখছি, ওমরার সফরও দেখছি, যে সব টাক মাথা, মানে সব ওমরা করে আসতেছে, তো সব চুলচাচা মানুষ ওমরা করে আসতেছে, মাশাআল্লাহ, নামাজের রক্ত চলে যাচ্ছে, দেখি সব দিব্যি ঘুমাইতেছে। কিছু কিছু চাচা আছে দেখি যে পান খাইতেছে বিমানের ভিতরে, নামাজের টাইম চলে যাচ্ছে। বললাম চাচা নামাজ পড়ছেন? কয় না তো বাবা। তো নামাজ পড়েন নাই, টাইম চলে যাচ্ছে তো, পান খাইতেছেন। কয় বিমানের নামাজ পড়বো কেমনে? বিমানের পান নিয়ে আসছেন, বিমানে পান পাওয়া যায় না, বিমানের অন্যান্য খানা দিল, পানটা আপনাকে দিবে না, এটা বুঝেন, এটা মাথায় আছে, সেজন্য পান সাথে নিয়ে আসছেন। তো বিমানে যদি উজু করতে না পান, বুড়া মানুষ, তাই মাটি আনেন নাই কেন? নামাজের গুরুত্ব বুঝে না। ভাইরা আমার, নামাজ কি জানেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে ছিলেন। ফিরুজ আল-লুন নামক অগ্নিপূজক যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কিন্তু প্রাণ তখনও বের হয় নাই। উনি তো লুটায় পড়ে গেছেন, ওনাকে নিয়ে যাওয়া হলো। যখন নিয়ে যাওয়া হয়েছে, উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থা। যখন তাকে নিয়ে যাওয়া হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে সেন্সলেস, তো হঠাৎ সেন্স আসলে উনি মাথাটা উঁচু করছেন। ওনার ছেলে মেয়েরা, পরিবারের লোকেরা সবাই দৌড়ে আসছে, মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে, প্রাণ বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে, হয়তো একটু পানি চায় শেষ মুহূর্তে। মানুষের গলা শুকায় যায় এই টাইমে, যে রক্ত রক্ত সব বের হয়ে যাচ্ছে, কষ্টের চলে হয়তো পানি টানি চাইবে, বা কোনো ওসিয়ত টসিয়ত করবে মরার সময় বাচ্চাদেরকে। যখন মাথা উঁচু করছেন, কাছে যখন পরিবারের লোকরা আসছে, তখন বলছে যে ফজরের নামাজটা তো বাকি আছে। যে মানুষগুলো জামাতে নামাজ পড়ছিল, তাদের নামাজের কি হচ্ছে আর আমার নামাজের কি হচ্ছে, নামাজ নিয়ে চিন্তা এবং প্রশ্ন, রূপ বের হয়ে যাচ্ছে। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ওসিয়ত, শেষ উপদেশ, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, ও দুনিয়ার মানুষ, নামাজ নামাজ খেয়াল রাখে। কিয়ামতের ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তাআলা নেবেন, আমলের মধ্যে প্রথম হিসাব নেবেন, নামাজের হিসাব আগে দাও। নামাজের হিসাব যার ঠিকঠাক হয়ে গেছে, ভেজাল পাওয়া যায় নাই, অন্য সবগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই জন্য ভাইয়ের আমার, কোন অজুহাতে গাড়ির জ্যামে পড়ছেন, এটা করছেন সেটা করছেন, এই অজুহাতে নামাজ দেরি করবেন, এই সুযোগ আপনি প্রয়োজনে গাড়ি ছেড়ে দিবেন। হ্যাঁ, কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে পড়তে পারেন, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু ওইরকম কেস সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই, খুব কম। আপনি চাইলে নামাজ পড়তে পারেন। অতএব কোনো ওয়াজিফাতে নামাজ কাজা করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যদি কোনো কারণে কাজা হয়ে গেছে, আপনার ইচ্ছার বাইরে ভুলে গেছেন বা ফাঁসা গেছেন কোনো কারণে, তাহলে পরবর্তীতে আপনি নামাজগুলো পড়ে ফেলবেন এবং যে কাজা হয়ে গেল এটার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। মসজিদের মাইকে কোনো হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে কিনা? মসজিদে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া জায়েজ নাই। আপনারা জানেন, আবু দাউদে বর্ণিত একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে কেউ যদি দাঁড়ায় যদি বলে, ও ভাইরা আমার অমুক জিনিসটা হারাইছে, আপনারা কেউ পাইলে দিয়েন, সুন্নত হইল তার জন্য বদদোয়া করা। কি বদদোয়া করবেন? লা রাদ্দাল্লাহু আলাইক, আল্লাহ তাআলা তোমার জিনিসটা তোমার ফেরত না দেখ। তুমি আল্লাহর ঘরে আসছো ঘোষণা দেওয়ার জন্য হারানো জিনিসের, এটা হারানো জিনিস ঘোষণা দেওয়ার জায়গা, দুনিয়ার ধান্দা করার জায়গা মসজিদ না, এটা ইবাদতের জায়গা। মসজিদের বাইরে গিয়ে দাঁড়ায় বলতে পারেন, ভাই মুসল্লিরা আমার অমুক জিনিস হারাইছে, কেউ পাইলে দিয়ে। এই জন্য মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া জায়েজ নাই, হারাম না, জায়েজ। জানাজা শেষে মাটি দেওয়ার পর হাত তুলে মুনাজাত করার কোনো দলিল আছে কিনা? হ্যাঁ ভাই, এই জায়গায় হাত তুলে দোয়া করার দলিল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এ আমল করেছেন। জানাজা শেষে যখন মৃত ব্যক্তিকে দাফন করবেন, জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা না, জানাজার নামাজটাই তো দোয়া, এরপর আবার কিসে হাত তুলে দোয়া? এরপর কবরে নিয়ে মুর্দাকে দাফন করছেন, দাফন শেষ। এবার যারা দাফন কাজে শরীক হয়েছেন সবাই কেবলামুখী হয়ে আল্লাহর কাছে, প্রত্যেকে যার যার মতো, প্রত্যেকে আলাদা আলাদা করে যার যার মতো আল্লাহর কাছে দোয়া করবেন মুর্দার জন্য। কি দোয়া করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালু লি আখিকুমুত তাসবীত ইস্তাগফিরু লি আখিকুম ওয়া সালু লাহুত তাসবীত আও কামা ওয়ারাদ ফিল হাদিস। অর্থাৎ তোমাদের ভাই যার দাফন করলা, এখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। আরেকটা দোয়া হলো, আল্লাহ যেন তাকে ইমানের উপরে, এখন মুনকার নাকির যে প্রশ্ন করবে এটার উপর যেন অটল অবিচল রাখে। দুনিয়াতে সে ইমানদার ছিল, এখনো সেই ইমানের উপর যেন টিকে থাকে, সেজন্য বিচলিত হয়ে না যায়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য দোয়া করতে হয়। বাংলায় আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আপনি অমুককে, যার কবর আমি দিলাম মাত্র দাফন করলাম, আল্লাহ তাকে মাফ করে দেন। আর তিনি দুনিয়াতে যেরকম ইমানদার ছিলেন, এখন মুনকার নাকির প্রশ্নের জবাবেও আপনি তাকে ইমানের উপরে টিকে থাকার তৌফিক দান করবেন। এই দোয়া হাত তুলে করাও
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সাবিত এবং প্রমাণিত, কিবলামুখী হই। এজন্য এটা সুন্নাত এবং এটা করবেন। আমরা অনেকে জানাজা পড়ার ফজিলত জানি, দাফন করার ফজিলত জানি না। আপনি জানেন জানাজা পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, জানাজার পর মুর্দার লাশের পেছনে পেছনে যায়া কবরস্থানে দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করা, এটার মাধ্যমে ঠিক তার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। ম্যাক্সিমাম মানুষ জানাজা পড়ে চলে আসে, কবরস্থান পর্যন্ত যায় না, এটা যাওয়া উচিত, সুন্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী নাজিলের সময় পরপর 3 বার চাপ দেওয়া হলো কেন? কেন জানতে চাচ্ছেন আপনি? কেন বুঝেন না আমার প্রশ্ন? আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল হেরা গুহায় প্রথম সাক্ষাতে যখন সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতগুলো নাজিল করবেন, তার আগে 3 বার তাকে চাপ দিয়েছেন। এখন আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল পাঠায় চাপ কেন দিয়েছেন সেটা আপনি জানতে চাচ্ছেন কেন? আপনি কি চাপ খেতে চাচ্ছেন? জিবরিলের চাপ বুঝেন? যদি এটা খাওয়ার তৌফিক আপনার আমার হবেই না, সে সুযোগও নেই। যাই হোক ভাইরা আমার, জিবরিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নির্দেশে চাপ দিয়েছেন। কেন দিয়েছেন কোরআন হাদিসে এর পরিষ্কার কোনো কারণ উল্লেখ নেই, তবে বিভিন্ন গবেষক, বিভিন্ন বিশ্লেষক, উলামায়ে কেরাম, ইমামগণ বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছেন যে এই কারণে হতে পারে, ওই কারণে হতে পারে। অনেকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাটেনশন পরিপূর্ণভাবে নেওয়ার জন্য, যে পরিপূর্ণ মনোযোগী হওয়ার জন্য এই ধরনের অভূতপূর্ব আচরণ তার সাথে করা হয়েছে। আরো অনেক ব্যাখ্যা আছে। বাকি কথা হলো যে বিষয়গুলোর সাথে আসলে আমাদের ঈমান আমলের সম্পর্ক নেই, এগুলো নিয়ে অহেতুক প্রশ্ন করে আমাদের নতুন করে কিছু জেনে আমল করতে পারবো এরকম কোনো বিষয় নাই। একজন প্রশ্ন করছে একদিন কোথায় যেন আমার কাছে, আল্লাহ তাআলা আদমকে মাটি দিয়ে কেন সৃষ্টি করলেন? তাই আমি বললাম, আল্লাহ কি দিয়ে সৃষ্টি করলে আপনার খুশি লাগতো? মাটি দিয়ে সৃষ্টি করছেন কেন? আপনার এটা নিয়ে প্রশ্ন। তো আপনি আমার বলেন, আল্লাহ কি দিয়ে সৃষ্টি করলে আপনার ভালো লাগতো? বলেন, কাঠ দিয়ে বানাইলে ভালো লাগতো? এটা যদি আমি বুঝে যাই সবকিছু, জু সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া, আল্লামা ইকবালের একটা কবিতা। যারে আমার বুঝে রপ্ত করে ফেলছে সে আবার আল্লাহ হয় কেমন? বুঝেন নাই কথা? আল্লাহর সব কিছু, সব কেনর উত্তর যদি আল্লাহ আমার কাছে দেওয়া লাগে, সব রহস্য যদি আমি ধরে ফেলতে পারি, তাহলে আল্লাহ আর বান্দার মধ্যে পার্থক্য থাকলো কি? বুঝেন নাই? আরে দেশের গুরুত্বপূর্ণ বড় বড় পদে থাকা মানুষ বা আপনার কোন অফিসের কর্মকর্তা বা মালিক, তিনি অনেক কাজ করেন যেটা রহস্য আপনি বুঝেন না, ঠিক না বেঠিক? উনি অনেক কাজ করেন, আপনি যোগ বিয়োগ বুঝেন না, ব্যবসায়িক পলিসি ওনার কি, কারণ সবকিছু আপনি বুঝবেন না, তাহলে তো আপনি মালিক হয়ে যেতেন এত বুদ্ধি আপনার মাথায় থাকলে। তো সেখানে আল্লাহ তাআলার সবকিছুর কেন আপনি বুঝে যেতে কেন চাচ্ছেন? মানুষ নিজেকে অনেক শেয়ানা মনে করে, অনেক বুদ্ধিমান মনে করে। গতকালকে কক্সবাজারে প্রোগ্রাম ছিল, জুমার আগে কথা বলতেছিলাম, তো একজন প্রশ্ন করেছে, ভাই আল্লাহ তাআলা একজনকে 1000 বছর আগে মৃত্যু দিছেন, উনি কবরের আযাব শুরু হয়ে গেছে, খারাপ মানুষ, জাহান্নামী মানুষ। আরেকজনের ধরেন কিয়ামতের একদিন আগে মাত্র মৃত্যু দিলেন, সেও খারাপ মানুষ, জাহান্নামী মানুষ। তো একজনের আল্লাহ 1000 বছর ধরে পিড়া খাওয়াচ্ছে কবরে, আরেকজন মাত্র কিয়ামতের আগের দিন মরলো, সে একদিন খাইলো, তারপরে কিয়ামত শুরু হয়ে গেল। তাহলে এই যে অবিচার হলো, কেমনে হবে এটার বিচার? আমি বললাম, বাহ, এত বুদ্ধি নিয়ে ঘুমান কেমনে ভাই? আমি বললাম, শুনেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আমাদেরকে নিশ্চিত করেছেন, আল্লাহ তাআলা যাররা পরিমাণ কোনো জুলুম কারোর প্রতি করবেন, প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য বুঝাই দিবেন। এখন একজন রে জেলে 1 বছর ধরে রাখা হয়েছে, রেখে একটু একটু করে প্রতিদিন হালকা, জেলে রাখাই তো একটা শাস্তি, মনে করেন একটু একটু করে শাস্তি দেওয়া হয়েছে। আরেকজনকে জেলে 1 বছর রাখা হয় নাই, মাত্র 1 দিন রাখা হয়েছে, কিন্তু মাথার থেকে পা পর্যন্ত এমন বাটান দিছে, একজন রীতিমতো ওইটাকে ওই যে বাঁশ ডলা দেওয়ার মতো পিটান দিছে। এখন আপনি আমাকে বলেন, 1 বছরের শাস্তি একদিনে দেওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব না? তো দুনিয়ার মানুষ যদি এত মাপজব করে সম্ভব করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মানুষের সৃষ্টিকর্তা, তিনি 1000 না 1,00,000 বছর একজন শাস্তি পাওয়ার পর যদি সেম অপরাধ হয়ে থাকে, একদিন মাত্র যে কবরে থাকবে, তাকে আল্লাহ তাআলা হুবহু মেপে মেপে, দুনিয়ার কোন যন্ত্র যেটার আপনার পার্থক্য বের করতে পারবে না বা আবিষ্কারই করতে পারবে না, সেরকম মেপে মেপে আল্লাহ শাস্তি দিতে পারেন কি পারেন না? এখন আপনি বলতেছেন কিভাবে আল্লাহ এটা মিলাবে? আপনি এই নিজের মাটির মাথা নিয়ে আল্লাহ কিভাবে মিলাবে সেটা মিলাইতে চাচ্ছেন। কিছু নাস্তিক আছে, কিছু নাস্তিক আছে, কিছু নতুন নাস্তিক বাইর হইছে, এরা এই সমস্ত প্রশ্ন বাইর করে মনে করে হ্যাঁ কিছু একটা উল্টে ফেলাইছিল।
আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা যেন এই সমস্ত পণ্ডিতি মার্কা বিষয় না বলি। তবে যেভাবে প্রশ্ন করছেন আমি আপনার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছি না। আপনি জানতে চাইছেন যে আল্লাহ তিনবার কেন চাপ দিছে। ভাই, চাপ দেয়া নিয়ে অন্য কথাও আছে আমার। সেটা হলো, এমনিতে এটা কমন কথা, প্রসঙ্গত। সেটা হলো, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকেই বড় করেন, আমি এটা ওহির চাপ দেওয়ার সাথে হুবহু রিলেট করছি না, এমনি জেনারেল কথা বলছি। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কিছু সম্প্রদায়কে, মানুষকে পছন্দ করে, তাদেরকে পরীক্ষা ফেলেন। জীবনে যারা বড় হয় দেখবেন তারা অনেক প্রেশার নেয়। প্রেশার নেওয়ার পর মানুষ কি হয়? আল্লাহ তাদেরকে অনেক বড় করে। প্রেশার নিতে হয়। কিছু মানুষ আছে প্রেশার নিবে না, কিছু হলে বলবে হুজুর দোয়া শিখিয়ে দেন, আল্লাহ কেন আমার সমস্যা দূর করতেছেন, হাইরে এত কান্নাকাটি করলাম। ভাই, একটু চাপ নেন, একটু সবর করেন, আল্লাহ আপনাকে কিছু দিতে চাচ্ছে, সবর করেন। আর কিছু না হোক, যদি জান্নাত পেয়ে যান, সারা জীবনের সমস্ত কষ্টের বিনিময়ে অনন্ত অসীমকালে যদি জান্নাত পেয়ে যান, ডিলটা খারাপ হবে না ভাই, লাভের হবে। এই জন্য সবর করতে হবে। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। বনী ইসরাঈলের সাথে আমাদের সম্পর্ক কি? একই প্রশ্ন যে করছি ওই ভাই লিখছি, বনী ইসরাঈলের সাথে সম্পর্ক কি? সম্পর্ক হলো, বনী ইসরাঈল অনেক ফালতু প্রশ্ন করতো, বুঝেন নাই? আল্লাহ তাআলা কোরআনে বলছে, এটা আমার কথা না। লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। আল্লাহ তাআলা বলেছেন, মূসা আলাইহিস সালামকে যেরকম বনী ইসরাঈলের লোকেরা অনেক বেহুদা প্রশ্ন করত, তোমরা তোমাদের রাসূলকে ওদের মতো এরকম অমূলক প্রশ্ন করিও না। আল্লাহ বলছে ওদেরকে ফাযবাহু বাকারা, নাকি আয়াত কি? বাকারা, গরু জবাই করার নির্দেশের আয়াতটা কি? আল্লাহ তাদেরকে জবাই করার, গাবি জবাই করার নির্দেশ দিয়েছে। হ্যাঁ, ইন্নাল্লাহা আমারুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ নির্দেশ করেছেন তোমরা গরু জবাই করো। বনী ইসরাঈলকে, বনী ইসরাঈল কি বলছে পরের আয়াত কি? হ্যাঁ, আমি সামনে কথা বলেন। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। তারা বলতেছে, নবীরে আপনি মশকরা করতেছেন, গরু জবাই করতে বলতেছেন। তার একটা মানুষ মারা গেছে, এটা মানুষের হত্যাকারীকে অলৌকিকভাবে নবীর কাছে জানতে চাচ্ছে। তো বলছে আল্লাহ নির্দেশ করছে এই গরু জবাই করো, এর লেজ দিয়ে বাড়ি মারবে, অলৌকিকভাবে জবাব আসবে, তোমরা করো। বলছে আপনি কি মশকরা করতেছেন আমাদের সাথে? নবী বলতেছে আল্লাহ নির্দেশ করছে এটা, বলে মশকরা করতেছেন। এরপরে কি? তারপরে আয়াত, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। দেখেন, বুঝছি, আচ্ছা গরু জবাই করতে বলছেন, গরু তো আল্লাহ কিরকম গরু জবাই করতে বলছেন, ব্যাখ্যা করতে বলেন, ব্যাখ্যা করতে বলেন। এরপরে যখন ব্যাখ্যা করা হলো, তো বলে যে গরুর কালার কি? আল্লাহ বলেন ঠিক আছে, এত যখন জানতে ইচ্ছা, তো গরু জবাই করবা, সে গরুর কালার কি হবে? ফাকিউল লাউনুহা তাসরুন নাযিরিন। এর আগের আয়াত কি? এর আগের অংশ কি? ইন্নাহা বাকারাতুন সাফরা। সাদা গরু দেখছো চান্দু, কালো গরু দেখছো, লাল গরু দেখছো, এবার কোন গরু জবাই করতে হবে? হলুদ গরু জবাই করতে হবে। বনী ইসরাঈল কারে বলে বুঝছেন? এবার এই যে আজকে গোটা দুনিয়ারে অশান্তি করে রাখছে, দেখছেন না? অল্প কয়টা মানুষ, কিন্তু সংখ্যায় গোনা যাবে মাথা। এই জন্য কোন এক পণ্ডিত বলেছিলেন, সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুইটা মাছেও যদি গুতাগুতি লাগে, তো বুঝবেন কোন ইহুদির হাত আছে। এমন দুষ্টের দুষ্ট এরা, যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর পিছনে এরা ক্রিয়ানক। কোরআন তাদের সম্পর্কে যত আলোচনা করেছে, আপনি কোরআন যদি অর্থ সহকারে বুঝে পড়েন, আপনি অবাক হবেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বনী ইসরাঈলকে নিয়ে যত আলোচনা আছে, কোন সম্প্রদায়কে নিয়ে এত আলোচনা নাই। তো বেশি বেশি প্রশ্ন করলে ওই কই মাছের মতো, কই মাছ যখন জালে প্রথম আটকে, সে চিন্তা করে কি হলো, একটা জাড়া দেয়, জাড়া দিয়া পরে চিন্তা করে, দূর কত কিছুতে আটকিলাম, কিছু আটকাতে পারলো না, দেই ঠেলা, বিসমিল্লাহ করে দেয় এক ঠেলা। সামনের দিকে ঠেললে এবার পিঠের উপরে যে কাঁটা আছে ওইটা আরেকটা আটকে। আগে কাঁটা আটকি ছিল না, কিন্তু বেশি জোরে ঠেলা দেওয়াতে আগে শুধু কলাটা আটকিছে, এবার কাঁটা সহ। চিন্তা করছে কাঁটা আটকিছে, দূর এত সোজা আমার আটকে রাখা, আরো জোরে গুতে মারে, আরেকটা কাঁটা আটকে। ঠিক না ভাই? ঠিক। মানুষ যখন নিজেকে পণ্ডিত ভাবে, এই যে বনী ইসরাঈলরা যেটা করছে, প্রশ্ন করছে একটা পর একটা, দেখা যাক। তো আল্লাহ তাআলা এমন অপশন দিচ্ছেন, এবার চান্দুরা আর খুঁজা। এখনো পর্যন্ত ইহুদিরা হলুদ গাভীর অপেক্ষায় আছে, এখনো পর্যন্ত। এবং এটার
অনেক দিক আছে আলোচনা করার, সেদিকে আমি যাচ্ছি না। শুধু প্রশ্ন করছেন যে ভাই আমি বললাম, আপনি মন খারাপ করেন না যে বনী ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক কি। আপনার আগের প্রশ্ন এটা মিলে গেল কিভাবে আমি তো বুঝতেছি না। হ্যাঁ, যে আল্লাহ তাআলা 3 বার চাপ দিলেন কেন, আল্লাহ এটা করলেন কেন, সেটা করলেন কেন, এরপর বলছেন বনী ইসরায়েলের সাথে মিলটা কি ভাই? মিলটা তো আপনি হাতে নাতে ধরাই দিলেন যে বনী ইসরায়েল অপ্রয়োজনীয় প্রশ্ন করতো তাদের রাসূলকে, আর আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন তোমরা তোমাদের রাসূলকে অপ্রয়োজনীয় প্রশ্ন করো না। পার্থক্য এতটুকু যে আমরা রাসূলের পাই নাই প্রশ্ন করার, রাসূলের ওয়ারিস পাইছি এক মৌলবী, এরে দিছি এবার প্রশ্ন করে। যাই হোক, আমি রসিকতা করছি, ভাই মনে কষ্ট নিয়েন না। আবার আপনি হয়তো জানার উদ্দেশ্যে করেছেন, কোচানোর উদ্দেশ্য আপনার না। তারপরও একটা মূলনীতি আমরা জেনে রাখি, আস-সুআলু নিসফুল ইলম, হাদিসের ভাষ্য। প্রশ্ন এটা জ্ঞানের অর্ধেক, প্রশ্নটা জ্ঞানের। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল আপনার কাছে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে, কি খরচ করবে, কি খরচ করবে, এটা দরকারি প্রশ্ন। কিন্তু এর চেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো কতটুকু খরচ করা উচিত। তো আল্লাহ তাআলা উত্তর দেওয়ার সময় বলতেছে কি খরচ করবে এটা না, আল্লাহ বলছেন কুলিল আফওয়া, মানুষের প্রয়োজনীয় খরচের টাকা রেখে তারপর অতিরিক্তটা মানুষ দান করবে। তো প্রশ্ন সঠিক করতে পারা এটা একটা বড় দক্ষতার ব্যাপার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রায় সময় প্রশ্ন আছে, এই পোলাপান প্রশ্ন দেয়, হুজুর বিয়ে করতে চায়, বাপ মা করাতে চায় না, কি করবো আমল শিখাই দেন। এগুলো কি দুষ্টমি করে দেয় কিনা আমি জানি না, প্রায় সময় এগুলো বাছাই করে ফেলতে ফেলতে দু একটা থেকে যায়। তো সিরিয়াসলি যদি কারোর জানার নিয়ত থাকে তাহলে আমি বলি ভাই তোমার বিয়ে করার খায়েশ হয়েছে, তুমি চাকরি বাকরি শুরু করে দাও। তুমি আমার কাছে প্রশ্ন দিয়ে লাভ হবে কি? কামের বেলা ঠন ঠন তুমি আমার কাছে প্রশ্ন দিয়ে দিচ্ছ, আমি একটা আমল দিয়ে দিব, দোয়া পড়বো আর তোমার বিয়া গুলির মতো লেগে যাবো। এটা কি এরকম জিনিস? আমি এই জন্য প্রায় বলি, কিছু পোলাপান আছে দেখবেন পরীক্ষার আগে কলম পড়া নেওয়ার জন্য হুজুরের কাছে যায়, আছে না নাই? এগুলো হলো ফাঁকিবাজ নাম্বার 1। ভালো ছাত্র দেখবেন না যে ও কাম করে, ভালো ছাত্র ও পড়ালেখা করবে, ধুমসে সব বাটপারি চিটারি দুষ্টামি বাদরামি বাদ দিয়ে আসে সিরিয়াসলি পড়ালেখা করবে। আর সারা জীবন বাদরামি দুষ্টামি করে এটিস পিটিস করে ফেসবুক টিপি করে এখন দেখছেন হায় হায় সর্বনাশ, টাইম হয়ে গেছে যে আর কোনো উপায় নাই, তাইলে এবার কোনাকুনি যাওয়া যায় কিনা, হুজুর একটু ফুদিয়ে দেয়। বুঝেন না কথা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক যে বনী ইসরাইলকে নিয়ে কোরআনে যে অনেক বলা হয়েছে, এটা আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে বনী ইসরায়েলের সে বদভ্যাসগুলো যেন আমাদের মধ্যে, এবং তাদের ব্যাপারে যেন আমরা সাবধান। এই বনী ইসরাইল এবং ইহুদিদের পণ্য আমাদের দোকানগুলোতে ভরা, ঘর বাড়িতে। আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলতে চাই, আল্লাহর জন্য আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের বুকের উপর যারা বোম ফেলে, হাজার হাজার মানুষকে মেরে শেষ করে, বছরকে বছর ধরে যারা এই জুলুম করে চলেছে, যারা রিফিউজি হিসেবে এখানে থাকার জন্য সুযোগ পাইছে, এখন তারা বাড়িওয়ালা সেজে সেখানে মুসলমানদের বের করে দেয়, মসজিদ গুড়িয়ে শেষ করে, গোটা পৃথিবী নীরব। যারা সারাদিন আমাদেরকে মানবাধিকারের সবক শোনায়, এদেশে সমকামিতা করার জন্য, অধিকার আদায় করার জন্য যারা কোটি কোটি টাকা বাজেট দেয় আর খরচ করে, ওই মানুষগুলো সেখানকার এই বোমা হামলার পরে মুখে কুলুপ দিয়ে বসে থাকে, আছে না নাই? আমাদের দেশেও দেখবেন টেলিভিশনে লম্বা লম্বা সবক শোনায় কিছু সুশীল আছে না, বুদ্ধিজীবী, এই বদের হাড্ডিগুলো দেখবেন ফিলিস্তিন ইস্যুতে এদের মুখে সব কুলুপ। আজকে এই ঘটনা যদি কোনো অমুসলিম দেশে হইতো তাহলে দেখতেন এরা সব পাগল হয়ে যেত, ঠিক না ভাই? ঠিক। কোরবানির সময় দেখবেন এরা সবগুলা নড়ে চড়ে উঠে, হ্যাঁ এতগুলো পশু হত্যা করা হচ্ছে, এটা মানবতা সাথে যায় না, আছে না? এগুলোই দেখবেন সবচেয়ে বেশি বার্গার কটকট করে কামড়ায় কামড়ায় খায়, গরুর গোশতের বার্গার খায়, মুরগির গোশতের বার্গার খায়, চিকেন ফ্রাই খায়। মুরগি তো আপনার কোন রকম রাইন্দা খান, এরা একদম কড়কড়া বাজাই করে খায়, আবার লম্বা লম্বা সবক শোনায়। তো ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন, তাদের পণ্যগুলো আমরা কিনবো না, ঠিক আছে? তো এই যে টুথপেস্ট, ক্লোজ আপ, এরা প্রতি বছর এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে, 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের দেশে হাজার হাজার যুবকদেরকে জেনা প্রশিক্ষণ দেয়। এরা তাদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে, মানে কে কোথায় কোন আকাম কুকাম করছো চিপা চাপায় তোমাদের গল্পগুলো এসে শোনো, আমরা নাটক বানাবো। যুবকদেরকে উৎসাহিত করে। আপনার ইমানই দায়িত্ব, যারা আমাদের সমাজকে নষ্ট করতে চায়, ওরা সমাজকে নষ্ট করতেছে আর টাকাগুলো এখান থেকে নিয়ে আসে এখানে বোম ফেলাচ্ছে। আমি তাদের জিনিস কিনবো, তাদের সাবান, তাদের ওয়াশিং পাউডার, তাদের সফট ড্রিঙ্কস, আমি এগুলো খাবো না। আমার দেশিটা কিনবো, আর না হলে কিনবো না, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আমি আমার সজ্ঞানে আমি এটা করি না। সেদিন এক জায়গায় একটা খাবার অর্ডার দিতে বলছি আমার ড্রাইভার সাহেবকে, তো উনি ফোন দিচ্ছেন, বলে যে অফার আছে স্যার।
কি অফার আছে, যদি আপনি এইটা এটা কিনেন তাহলে সাথে একটা কোকা কোলা ফ্রি। আমি বললাম আমি খাবারই কিনবো না, এবং ওই দোকানদারের বলে দাও যে তোমার এইটা ফ্রি থাকার প্রতিবাদে আমি তোমার খানাই কিনবো না, তুমি তোমার বসরে বলে দিও। তাহলে যেই পণ্য আমার মুসলমান ভাইয়ের বুকের উপরে বোমা হয়ে পড়ে সেটা আমি কখনো টাকা দিয়ে কিনতে পারি না। আমার দেশিটা খাবো, আছে না নাই দেশি, সেটা খাবো, প্রয়োজনে খাবো না, দাম বেশি দিয়ে কিনবো আল্লাহর জন্য, এটাই তো আমার আখিরাতের বিনিময় হবে। আমি এই জন্য বলি, যদি দোকানদার ভাই কারোর সৎ সাহস থাকে, বা আপনারা দোকানদারকে বুঝাইতে পারেন, কোন মুদি দোকানদারকে, ভাই অমুক অমুক কোম্পানির পণ্য, এরা ইহুদি কোম্পানি ভরা আমাদের দোকানগুলোতে, কেন আমরা তাদেরকে টাকা দেব? আমি আমার দেশিটা কিনবো, কম দামেরটা কিনবো, মুসলিম দেশিটা কিনবো, ইহুদিটা কিনবো না। আপনি জানেন তার কিতে এমন কি, গতকালকে না পরশু দেখলাম কোন জায়গা যেন অমুসলিম প্রধান দেশে, আপনি অবাক হয়ে যাবেন, সেখানে ম্যাকডোনাল্ডসের মতো দোকান, মানে আপনার খাবারের দোকান মাসি মারতেছে, যেখানে সিরিয়াল ধরে মানুষ দাঁড়ায় থাকতো। আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছি, সেখানে আমাকে ভাইরা বললেন এবং দেখাইলেন যে দেখেন ইহুদিদের দোকানগুলোর সামনে আগে ভিড় লেগে থাকতো, এখন কোনো মানুষ সেদিকে যায় না, কেউ একজন ঢুকলে অন্যরা থুতু ফেলে ঘৃণা করে যে বাচ্চাদেরকে হত্যা করে যারা তোমরা তাদের জিনিস কিনতেছো। আর আমরা মুসলমান দেশ বাংলাদেশ, প্রত্যেকটা দোকানে দোকানে এদের ওয়াশিং পাউডার, এদের সাবান, এদের শ্যাম্পু, এগুলো ছাড়া আমাদের ঘর বাড়ি নাই। এখানে যারা আছেন আমার মনে হয় 99% মানুষের ঘরে ইহুদিদের জিনিস আছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করতে পারি, আমার শখ জ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না। নিরুপায় হয়ে গেছেন, কোনো জিনিস তাদের কেনা ছাড়া উপায় নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু যেটা উপায় আছে সেটা আপনি কেন কিনতে যাবেন? সবাই এদের পণ্য বর্জন করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য যদি ত্যাগ করেন, এটাই আপনার আখিরাতে নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তাহলে ইহুদিদের পর আল্লাহ আমাদের সাবধান করেছেন, আমরা সাবধান হব। আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা পৃথিবীতে কি সৃষ্টি করেছেন এ নিয়ে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলম। কলমকে আল্লাহ সৃষ্টি করতে তার কোনো কারখানার দরকার না আমাদের মতো। আল্লাহ বলছেন কলম হয়ে যাও, হয়েছে, এরপরে কলমকে নির্দেশ করেছেন, কলম লিখেছে। বুঝে আসছে কথা? অন্য কোনো বর্ণায় আরো অন্যান্য কোনো সৃষ্টির কথা আসছে, তবে কলমের ব্যাপারটা খুব বেশি প্রসিদ্ধ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত। পৃথিবীতে সর্বপ্রথম কোথায় কবর দেওয়া হয়, জায়গাটির নাম কি? আজীব প্রশ্ন, এই প্রশ্নগুলো আমাকে আগে একটু দিলেন না কেন? হ্যাঁ, সর্বপ্রথম কোথায় কবর দেওয়া হয়েছে, জায়গার নাম কি বলেন? আপনি কি সে কবর জিয়ারত করতে যাবেন? ভাই, আর প্রশ্নোত্তরে যাব না আমরা। দেখুন, প্রথম মানুষ পৃথিবীতে যে মারা গেছেন তার নাম হলো হাবিল। তিনি কে? আদম আলাইহিস সালামের ছেলে। তাকে হত্যা করা হয়েছিল, সাধারণ মৃত্যু হয় নাই। সে হত্যাকারীর নাম কি? কাবিল, তারই আপন ভাই। ঠিক কোন জায়গায় মারা গেছে তার সেটা কোরআন হাদিসে কোথাও উল্লেখ হয়নি। এত হাজার হাজার বছর আগের ইতিহাস, কোরআন এতটুকু বলেছে, আমরা এতটুকু জানি যে প্রথম মানুষ পৃথিবীর যে মারা গেছে তার নাম হলো হাবিল। তাকে হত্যা করেছে যে তার নাম হলো তার ভাই, হিংসা করে হত্যা করেছে। হত্যা করার পর প্রথম মানুষ মারা গেছে। তো আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর ভাইদের মধ্যে মারামারি হয়ে এই ঘটনা। এরপরে তিনি যে হত্যা করছে সে চিন্তা করছে, হায় হায়, লাশ এখন কি করবো, কারণ লাশ কি করতে এটা তো সে জানে না, দেখে নাই তো। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে একটা কাক পাঠিয়েছেন আল্লাহ। একটা কাক আরেকটা মরা কাককে বালু সরাইয়া বালুর নিচে রেখে উপরে বালু চাপা দিয়ে দিছে। তখন তার মাথায় বুদ্ধি আসলো, হায় রে, এই কাকের মাথার বুদ্ধিটা আমার মাথায় নাই, মানুষ খুন করে এরকম আমি বুদ্ধি লোপ পেয়ে গেছে। তখন সে মাটি খুদে তার ভাইয়ের লাশ রেখে দাফন করেছে। এই প্রথম মানুষকে দাফন করা হয়েছে। জায়গাটা এক্সাক্ট কোথায় এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এত আগের কথা, সেটার নাম নিশানা এখন থাকার কথা না। যাই হোক, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কিনা? প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কিনা, শরিয়ার বিধান যদি জানতে চান তাহলে শরিয়া, কোরআন হাদিস দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াটাকে শর্ত দেয় না। তবে প্রচলিত আইনে আমাদের দেশে বলে প্রথমে স্ত্রীর অনুমতি নিতে হবে। আর যদি আপনার মাইদ্যর খাওয়ার ভয় থাকে তাহলে প্রথম স্ত্রী জিজ্ঞেস করে নেবেন। বুঝেন নাই কথা? যে না বইলা করলে খবর পাইলে পরে ঠ্যাংটং ভাঙে ট্যাঙে দিব, এর বাপ ভাইরা খুব ডাঙ্কু পার্টি, তাহলে তো জিজ্ঞেস করে নেবেন। বুঝেন নাই? জিজ্ঞেস করতে গেলে যদি আবার মায়ের খান, আমার আবার দোষ দিন না। যাই হোক, শরিয়ার বিধান হলো কোন পুরুষ তিনি যদি একাধিক বিয়ে করতে চান এবং একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার জন্য তার সেরকম নিজের প্রতি সে কনফিডেন্ট থাকে, তাহলে তিনি করতে পারেন। খাঁচার ভেতরে পাখি পোষা জায়েজ আছে কিনা? খাঁচার ভেতরে পাখি, সেই সমস্ত পাখি পুষতে পারেন যে পাখিগুলো ওইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলো সাধারণত বাইরে উড়ে অন্যান্য পাখির মধ্যে বেঁচে থাকতে পারে না, আত্মরক্ষা করতে পারে না, আছে না?
যে সৃষ্টি ওই রকম যে কোমল, যে ওইভাবে যেমন টিয়া পাখির কথা বলতে পারে, যে এটা নর্মালি অন্যান্য পাখির মতো উড়ে নিজেকে আত্মরক্ষা করতে পারে না, এরকম পাখি, এরকম আপনার মাছের অ্যাকুয়ারিয়ামে মাছ এগুলো পালতে পারেন। কিন্তু যে পাখি নর্মালি উড়ে এবং স্বাভাবিকভাবে নিজের আত্মরক্ষা করতে পারে তাকে আপনি জবরদস্তিমূলক আটকায় রাখছেন বেঁধে, এটা জুলুম। এবং কিছু কিছু মানুষ আছে যে পাখির আপনার ধরে নিয়ে আসতেছে, বাচ্চাটা ধরে নিয়ে আসতেছে, মাটা থাকছে, মাটাকে নিয়ে আসছে, বাচ্চা থাকছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতে দেখে সাহাবীকে নিষেধ করেছেন। এই জন্য আপনার ফুর্তি যেন তাদের কষ্টের কারণ হয় সেটা খেয়াল রাখতে হবে। বর্তমানে ওমরায় ফরজ তওয়াফ করার পর এহরাম পরা ছাড়া কাবা ঘরের সামনে ঢোকা যায় না, এই জন্য মানুষ এহরাম পরে ভিতরে ঢুকে গিয়ে নামাজ পড়ে কিংবা নফল তওয়াফ করে, এটা ঠিক আছে কিনা? বাঙালির ঠেকা রাখা তো সহজ কাজ না, দাবায় রাখা যায় বাঙালি? তো এই জন্য সৌদি অথরিটি হারাম শরীফে কাবার চত্বরে যাতে ভিড় কম হয় এই জন্য বলছে যারা এহরাম পরে যাবে, ওমরা পড়বে, তারাই শুধু সেখানে তওয়াফ করে, এর বাইরে না। তো অনেকে আছে চালাকি করে এহরামের কাপড় পরে যায় যাতে করে পুলিশরা, দায়িত্বশীলরা মনে করে উনি উমরার লোক, আসলে উমরা করবেন না, উনি করবেন কি তওয়াফ বা ভিতরে নামাজ পড়বেন। তো এটা চালাকি, এটা এক ধরনের প্রতারণা করা, ভুল বার্তা দেওয়া, এটা ইমানদারের শান না। এটা তো অনেক সাধারণ বিষয়। আমি নতুন করে এক অনাচারের কথা শুনছি, যারা হজ উমরা করতে যান ভালো করে শুনে রাখেন, যে রিয়াদুল জান্নাহ মসজিদে নববীতে রওদা, যেটা রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই রওদায় নামাজ পড়ার জন্য অনেকে সিরিয়াল পান না। আমাদের সেখানে প্রবাসী বাংলাদেশি ভাইরা, আল্লাহ তাদের হেদায়েত দান করুক, কোনো কোনো ভাই, সবাই তো আর না, তারা 2 নাম্বারই করে সেটার প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা করে পারমিশন নেওয়া যায় অ্যাপের মাধ্যমে, তারা সেটা পারমিশন নেয়, নিয়ে সেটা 200-300 রিয়াল করে বা অনেক দামে যে যেভাবে পারে সেল করে। তো হাজি সাহেবরা সেটা কিনে গিয়া ভিতরে যাই বন্দি করে। তাইলে আপনি 2 নম্বর কাজ করলো, যে সে 2 নম্বর কাজে টাকা দিয়া হেল্প করলেন, কোন অবস্থাতে জায়েজ নাই, বরং এগুলো গুনাহের কারণ। এইরকম ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। যারা এই হারাম কাজ করছেন তারাও গুনাহগার, যারা টাকা দিচ্ছেন তারাও গুনাহগার। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।